ক্লাসটা স্টার্ট করব, সবাই একটু দ্রুত জয়েন করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা অর্গানিক কেমিস্ট্রির কত নাম্বার ক্লাস? 8 নাম্বার ক্লাস। যদিও আজকে শিডিউল ছিল না, আমরা ক্লাসটা করার কারণ হচ্ছে, একটু ওয়েট করো। আমরা ক্লাসটা করার কারণটা হচ্ছে যে গত ক্লাসে আমরা যেটা গাঠনিক সমানতা আলোচনা করেছিলাম সেটাতে অনেকজনের কনফিউশন ছিল, ঠিক আছে? স্পেশালি মেটামারিজমে কনফিউশন ছিল এবং টটোমারিজমে কনফিউশন ছিল, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে তারা অবস্থান সমাণু এবং শিকল সমানুর মধ্যে তারা হচ্ছে কি মিক্স আপ করে ফেলতেছিল। সো ওই কারণে আজকের ক্লাসটা হচ্ছে মূলত দেওয়া। সো আমি চেষ্টা করব আজকে যতক্ষণ আমরা পড়াতে পারি আমরা যাতে হচ্ছে কনফিউশনটা দূর করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন সবাই জয়েন হচ্ছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত জয়েন করো। আচ্ছা আচ্ছা, একটা কথা জানিয়ে রাখি, আজকের ক্লাসে হচ্ছে আমরা অনেকগুলো গাঠনিক সমানতার প্র্যাকটিস করব, ঠিক আছে? একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি যখন জৈব রসায়ন পড়াচ্ছি আমার সিস্টেমটা আমি তোমাকে একটু জানিয়ে রাখি। প্রথমত আমি যে টপিকটা পড়াবো সেই টপিকটা মানে যেটা ফার্স্ট দিন যে টপিকটা পড়াবো, সাপোজ ধরো গত ক্লাসে আমরা গাঠনিক সমানতা পড়েছিলাম, ঠিক আছে? সো গাঠনিক সমানতা যখন পড়াচ্ছিলাম তো ওইখানের মধ্যে কিছু এক্সেপশন থাকবে, স্বাভাবিক। এখন ওই এক্সেপশনগুলো অর্থাৎ যেগুলো কমপ্লিকেটেড বা হচ্ছে যেগুলো একটু বুঝতে সময় লাগে, যেগুলো একটু কঠিন লাগে বাচ্চাদের জন্য, ওই জিনিসগুলো হচ্ছে আমি ফার্স্ট ক্লাসে বুঝাই না। সো এখানে সমস্যাটা কি যে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে আগে জৈব রসায়নটা কমপ্লিট করে ফেলছে, সো তারা আবার আমার ক্লাসগুলো দেখতেছে এবং দেখার পরে যখন আমি একটা জিনিস ওদেরকে বলি যেটা হচ্ছে এরকম, তারা বলে যে না ভাইয়া এটা তো এরকমও হতে পারে। এখন আমার কথা হচ্ছে ওইটা ওরকম হতে পারে, অর্থাৎ এটা যে অপশনাল যেটা আছে বা এটা যে এক্সেপশনাল যেটা আছে সেটা আমি কিন্তু তোমাদেরকে জানাবো, কিন্তু সেটা আমি ফার্স্ট ক্লাসে জানাই না। যেমন ধরো মেটামারিজম নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম, একটা রুল বলেছিলাম যেটা হচ্ছে কি যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার যোগফল যদি জোর হয় তবে হচ্ছে সেটা মেটামারিজম দিবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন যেটা থাকবে সেটা তো হচ্ছে দিবে না, অর্থাৎ তখন দেখা যাচ্ছে যোগফল বেজোর হলে কিন্তু দিচ্ছে, কিন্তু কথাটা যদি আমি ফার্স্ট দিন বলতাম তাহলে তোমাদের মাথাটা হচ্ছে কি মিক্স আপ হয়ে যেত, তোমরা গোলায় ফেলতা। সো আমি তোমাদেরকে একটা প্রাইমারি স্টেজে একটা কথাটা জানিয়ে রাখলাম, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে কি না ভাইয়া এটা এরকম না এটা এরকম, সে মনে করে যে আসলে আমার জৈব রসায়ন নিয়ে তেমন একটা ফুল 100% ধারণা নাই। আরে ভাইয়া জৈব রসায়ন পড়াতে পড়াতে একদম কি অকালপক্ষ হয়ে গেছে, এরকম অবস্থা হয়েছে, ঠিক আছে? জিনিসটা হচ্ছে মানে আমি বোঝাতে যাচ্ছি কি যে প্রথমে হচ্ছে আমরা এক্সেপশন আলোচনা করব না, প্রথমে হচ্ছে আমরা জটিল কোনো কিছুতে যাব না, কারণ আমার কাজ হচ্ছে জৈব রসায়নটাকে তোমাদের কাছে ইজিভাবে প্রেজেন্ট করা, একদম ইজিভাবে প্রেজেন্ট করা। ফার্স্টের দিন যদি আমি তোমাদেরকে কমপ্লিকেটেড কোনো কিছু দেখিয়ে দিই তাহলে তোমরা কি পাবা, ভয় পেয়ে যাবা। কারণ তোমরা এমনিতে তোমাদের একটা সাইকোলজিক্যাল একটা কি চলতেছে মাথায় যে জৈব রসায়ন হচ্ছে অনেক কঠিন, এটা পারা যাবে না, এটা একদমই কঠিন, এটা আমাকে দিয়ে সম্ভব না, তোমাদের এটা সাইকোলজিক্যাল ভিউ। এই জিনিসটা এই শ্যাকলটা আমাকে ব্রেক করতে হবে। সো আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে মাথায় রাখো আর প্রত্যেকটা জিনিস ভালোভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, অনেকক্ষণ বক বক করলাম। বক বক করার মূল কারণটা হচ্ছে মূল কারণটা কি যাতে সবাই জয়েন হয়, ঠিক আছে? আচ্ছা সবাই জয়েন হয়ে গেছে, ওকে। হ্যাঁ তোমরা সবাই মেনশন দিতে থাকো, সমস্যা নাই। ক্লাসটা তাহলে স্টার্ট করলাম। আচ্ছা গত ক্লাসে কাদের কাদের কি কনফিউশন ছিল বলো তো আমাকে? আমাদের কনফিউশন ছিল হচ্ছে মেটামারিজমে এবং হচ্ছে টটোমারিজমে। আজকে আমরা আলোচনা করব কিছু প্র্যাকটিস ফার্স্ট আগে করে ফেলি, প্র্যাকটিস করার পরে এরপর হচ্ছে আমরা বাকিগুলো আমরা দেখব, প্র্যাকটিসটা করে ফেলি। আচ্ছা টটোমারিজম সমানতার ডেফিনেশনটা কি সবাই লিখতে পেরেছো? কি ছিল টটোমারিজম? টটোমারিজম নিয়ে আমি আজকে আবার আলোচনা করব। টটোমারিজম ছিল যে প্রক্রিয়ায়
এক প্রকার কার্যকরীমূলক কাঠামো থেকে ভিন্ন প্রকার কার্যকরীমূলক কাঠামোতে রূপান্তরিত হয় এবং উভয় কাঠামোতে সাম্য অবস্থা বিরাজ করে। অনেকে আজ করেছিল ভাইয়া সাম্য অবস্থা কিভাবে বিরাজ করে। সাম্য অবস্থা মানে হচ্ছে যে উভয় কাঠামোতে তাদের আণবিক সংকেত সেম, অর্থাৎ তাদের মধ্যে একটা ব্যালেন্স আছে, এটাই বোঝাচ্ছে ভাইয়া, কিছুই ছিল না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। ঠিক আছে, আর একটা কথা ভাইয়া, কোনো ধরনের মানে হচ্ছে অবান্তর কমেন্ট, হা রিয়েক্ট, কেউ একটা কিছু বললো, ভাইয়াকে সালাম দিল বা ভাইয়াকে কেউ কিছু নিয়ে বললো, কেন হা রিয়েক্ট একদমই দিবে না, কারণ পরে এগুলো কিন্তু আমি চেক করি। কারণ প্রত্যেক দিন রাতের 10টা 11টার দিকে হচ্ছে বিভিন্ন স্টুডেন্ট আমাকে নক দেয় যে ভাইয়া সরি আর করবো না, আর হবে না। ঠিক আছে, তবুও আমি তাদেরকে কিন্তু ফার্স্টে ঘুরাই, সহজে কিন্তু আমি গ্রুপে এন্ট্রি করতে দিই না। তোমরা মনে করতেছো ভাইয়া পাবলিক গ্রুপ খুব ইজি, না ভাইয়া এত ইজি না। পাবলিক থেকে সিক্রেট করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। ঠিক আছে, এই ধরনের চালাকি আমার সাথে করবা না। ঠিক আছে, আমি কিন্তু এই ব্যাপারে কিন্তু অনেক স্ট্রিক্ট, কোনো ধরনের বেয়াদবি আমি একদম সহ্য করবো না। ঠিক আছে, কারণ আমি ডেডিকেশন দেখাচ্ছি, আমি কষ্ট করতেছি, তোমাদেরকে সেই পরিমাণ দেখাতে হবে, তোমাদেরকে রেসপেক্ট দেখাতে হবে, তোমাদেরকে ডেডিকেশন দেখাতে হবে, তবে হচ্ছে এই জার্নিটা সফল সম্ভব। ঠিক আছে, আচ্ছা যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। দেখো, প্রথম কথা হচ্ছে কি, আমরা আলোচনা করব, সবাই খাতা কলম নিয়ে বসা শুরু করো, সবাই খাতা কলম নিয়ে বসা শুরু করে এরপর আমরা আলোচনা করতেছি। দেখো, প্রথম হচ্ছে কি C2H6O, কি বললাম, C2H6O। আচ্ছা, এই C2H6O এর কি বের করতে বলছে তোমাকে? সাপোজ ধরো এটা বের করতে বলছে যে গাঠনিক সমানতা। কি বের করতে বলছে? গাঠনিক সমানতা। গাঠনিক সমানতা কয় ধরনের? আমাকে বললো কি যে C2H6O এর গাঠনিক সমানতা কয় ধরনের। এভাবে আমরা হচ্ছে অনেকগুলো করব। কি কি করব আমরা একটু দেখি তো। আমরা করব C2H6O, আমরা এখান থেকে শুরু করব। C3H6O, আমরা এটা করব। আমরা C3H8O, বুঝাচ্ছি, সবকিছু বুঝাবো, একটু দেখো। C2H6O, C3H6O, C3H8O, এরপর হচ্ছে C4H8O, এরপর হচ্ছে C4H10O, সবগুলো এখনই করব, সবগুলো এখনই করব। C4H10O, সরি H10O দুইবার লিখে বলছিলাম, তাহলে এখানে হবে কি C4H10O, C5H10O। এগুলো হচ্ছে প্রাইমারি কিছু কথা, 1 2 3 4 5 6, এই 6টা। এখন তোমাকে একটা কথা বলে রাখি, তোমাকে আমি যে মেটামরিজম যেটা বলেছিলাম সেটা কিন্তু মোটেও কিন্তু মিথ্যা না। কোনো টিচার বা কোনো স্টুডেন্ট যারা হচ্ছে একটু বেশি পণ্ডিত, কিছু স্টুডেন্ট আছে না, তারা বলবে যে হ্যাঁ স্যার তো এই কথাটা বললে এটা তো ভুল বলছে। কোন কথাটা? যে মেটামরিজম কি ছিল, যে কার্যকরী মূলক উভয়ের পাশে কার্বন সংখ্যা যোগফল জোর হলে তবে হচ্ছে মেটামরিজম দিবে। বাট এই এক্সেপশন ছাড়া সবগুলো, এই যে আমি তোমাকে যে কথাটা বললাম যে কার্যকরী মূলক উভয় পাশে কার্বন সংখ্যা যোগফল জোর হলে তবেই কিন্তু মেটামরিজম দিবে, এগুলো সবকিছু মানে ওই তথ্যটা মানে ওই সূত্রটা এইগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিভাবে একটু দেখি, আর যেটা প্রযোজ্য হবে না সেটা আমি দেখাবো। সো আমরা শুরু করি। প্রথমে দেখো, সবাই একটু খাতা কলম নিয়ে চেষ্টা করো, লেখার চেষ্টা করো এবং জিনিসটা আমার সাথে সাথে আগাও। দেখো, ফার্স্ট আমরা আলোচনা করলাম কি C2H6O। ফার্স্ট এটাকে ভেঙে নিই, CH3 CH2, 3টা 5টা 6টা, মিলছে ভাই? এটা C2H6O, কার্বন কয়টা? 2টা, হাইড্রোজেন কয়টা? 6টা, মিলছে? অক্সিজেন কয়টা? 1টা। ওরা বলতেছে যে C2H6 এর গাঠনিক সমানতা, আপনাদের স্ট্রাকচারাল আইসোমারিজম দেখাও। কিভাবে করব? তাহলে এটা হচ্ছে একটা সমানতা বলা যায়। কেন? কারণ এটা ছিল আণবিক সংকেত, এটা ছিল গাঠনিক সংকেত, এটা একটা সমানতা। কিন্তু এই জিনিসটা হচ্ছে আমার ওভারঅল সমানতা। বাট আমি যদি আলাদা আলাদা করে যদি বের করি ভাইয়া, আলাদা আলাদা বলতে কি বুঝাচ্ছি? আলাদা আলাদা বলতে কি বুঝাচ্ছি বলো তো? আলাদা আলাদা বলতে বুঝাচ্ছি যে 1 নাম্বার কি বলো? 1 নাম্বার হচ্ছে শিকল সমানতা। শিকল মানে হচ্ছে কি ভাইয়া? চেইন না? চেইন সমানতা। এখন আমাকে বলো, তোমাকে কেউ যদি আস্ক করে যে C2H6O, অর্থাৎ এই যে ইথানল যে যৌগটা 3 5 6, কার্বন কয়টা? 2টা না? পারফেক্টলি মিলছে। বলছে যে এটা কি শিকল সমানতা কি দিবে? তোমার আনসার হচ্ছে না। কেন? কারণ আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে কার্বন সংখ্যা মিনিমাম কত হতে হবে? 4, 4 থেকে সমান হতে হবে অথবা 4 থেকে বেশি হতে হবে। কার্বন কয়টা আছে? 2টা। তাহলে এটা শিকল সমানতা দিবে না। এভাবে ক্রস দাও সবাই। 1 নাম্বার শেষ। 2 নাম্বারে আসি, অবস্থান কি দিবে? মানে অর্থাৎ গত ক্লাসে আমি তোমাকে যে থিওরিগুলো পড়াইছিলাম, অর্থাৎ যেই ধরনের তথ্য ইনফরমেশন আমি তোমাকে দিয়েছিলাম সেগুলো এখন এখানে অ্যাপ্লাই করব। ফার্স্টে অবস্থান সমানতা কি দিবে? অবস্থান, তুমি এখন বলতে পারো ভাইয়া OH আছে কয় নাম্বারে? 1 নাম্বারে, মানে 1 নাম্বার কার্বনের সাথে OH টা যুক্ত। তা ভাইয়া 2 নাম্বারে দিয়ে দিলে অবস্থান সমানতা হয়ে যাবে না ভাইয়া। 2 নাম্বারে দিলেও সেটা প্রপানল, সরি সেটাও ইথানল। 1 নাম্বারে দিলেও সেটা ইথানল। কারণ তুমি যদি OH যদি এই জায়গায় দাও তাহলে সেটা কিন্তু কি
কার্যকরী মূলক যেহেতু আছে, তাহলে যেখান থেকে কাছাকাছি পাওয়া যায় সেখান থেকে আমরা নাম্বারিংটা স্টার্ট করব। তাহলে দ্বি কার্বন বিশিষ্টর ক্ষেত্রে কখনো অবস্থান সমানতা দিবে না। তুমি আমাকে বলো কখনো দিবে? OH কয় নাম্বার আছে? 1 কার্বন। তুমি আমাকে বলো ভাইয়া OH কে 2 নম্বরে দিয়ে দেন না, সমস্যা কি? 2 নম্বরে যদি দিয়ে দাও তাহলে জিনিসটা এরকম হয়ে যাচ্ছে না, CH2OH, মানে OH কত? OH লাস্টে না, এরপরে কি, সরি আমি ডাস্টার ইউজ করতে হবে, না হলে কালি হয়ে যাবে। দেখো CH2OH না, তাহলে জিনিসটা কি হয়ে যাবে? CH3, তাহলে সেমই তো ভাইয়া, এখান থেকে তোমার নাম্বারিংটা স্টার্ট হবে, কি ইজি না? আচ্ছা, তার মানে এটা অবস্থান দিবে না। কেন দিবে না বুঝছো? তার মানে 2টা কার্বন যেহেতু আছে তাহলে অবস্থান দিবে না। এরপর আসি 3 নম্বরে। 3 নম্বরে কি হবে? আমরা জানি কার্যকরী মূলক। কার্যকরী মূলক কি দিবে? কার্যকরী মূলক সমানতা, কার্যকরী সমানতা, আমি এটা শর্টকাটে লিখলাম, শিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলক সমানতা কি ছিল? আমরা জানি OH থাকলে ইথার করে দিতাম, OH থাকলে আমরা কি করে দিতাম? ইথার করে দিতাম। তাহলে কার্বন এখানে কয়টা আছে? কার্বন আছে এখানে 2টা, আর হাইড্রোজেন কয়টা আছে? 6টা। তাহলে আমরা একটা কাজ করি, CH3 বসালাম, CH3 বসালাম। এটার নাম কি? এটা 2টা নাম আছে, একটা কমন নাম যদি বলি ডাই মিথাইল। মিথাইল কেন? CH3 কয়টা আছে? 2টা, 2টা থাকলে মিথাইল, ডাই মিথাইল ইথার। আর আইএফএক পদ্ধতির নাম করলে মিথক্সি মিথেন। খুবই সিম্পল ছিল, জৈব রসায়ন আসলে সহজ। 4 নাম্বার। এরপরে কি ছিল? কার্যকরী মূলকের নিচে আমরা কিসে ছিলাম? মেটামরিজম। মেটামরিজম নিয়ে তোমাদের, আমি জানি তোমাদের কনফিউশন অনেক, মেটামরিজম নিয়ে তোমাদের কনফিউশন অনেক, আশা করি ইনশাআল্লাহ এই ক্লাসে দূর হবে। আচ্ছা, মেটামরিজম কিভাবে ছিল? যে কার্যকরী, ফার্স্টে আমার কথাটা আগে মাথায় রাখো, আমি কি বললাম? কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা যোগফল জোড় হতে হবে, এবং জোড়টা 2 এর অধিক হতে হবে। জোড় কিন্তু আছে, কিন্তু সেটা 2 এর অধিক না, তাহলে মেটামরিজম ক্রস। এম আই ক্লিয়ার? আচ্ছা, ইজ দ্যাট ক্লিয়ার বলবো, ঠিক আছে। 5 নাম্বার, টটামারিজম কি দিবে? আনসার হচ্ছে না। টটামারিজম কেন দিবে না? কারণ টটামারিজম সত্য ছিল। আচ্ছা, একটা কথা পাশে দিয়ে নোট হিসেবে লিখে রাখো, যে যখন আমরা মেটামরিজম টটামারিজম করব, এই মেটামরিজম এবং টটামারিজম ডিপেন্ড করে কার্যকরী মূলকের উপরে। অর্থাৎ তুমি যখন মেটামরিজম বসাতে যাবা, তুমি কাকে দেখে বসাবা? কার্যকরী মূলককে। এখনো কিচ্ছু বুঝি নেই, আচ্ছা নেক্সটটা করলে ক্লিয়ার হবে, একটু ওয়েট করো। টটামারিজম বসাবো, কাকে দেখে বসাবো? কার্যকরী মূলককে। তাহলে কার্যকরী মূলকে কি কিটো আছে? ক্রস। কেন ভাইয়া? কি বললাম? যেখানে কিটো থাকবে সেটা হচ্ছে আমার কি দিবে? টটামারিজম দিবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। হ্যাঁ, নেটের অনেকের প্রবলেম চলতেছে না। আচ্ছা, এখানে দেখো, তাহলে এই জিনিসটা খুবই সিম্পল ছিল। ওকে, এখন আমরা করব, সবগুলো করব, একটু ধৈর্য ধরো। এরপর আমরা করব হচ্ছে C3 করব নাকি? হ্যাঁ, আমরা C3 করব, C3H6O। সবকিছু ক্লিয়ার হবে, একটু ধৈর্য ধরো, পেশেন্ট রাখতে হবে ভাইয়া। জৈব রসায়ন পড়তেছো মানে অবশ্যই পেশেন্ট রাখতে হবে, ঠিক আছে। কার্বন এখানে কয়টা? আচ্ছা, এগুলো ভাঙার নিয়ম জানো? তোমরা এখন বলতে পারবা ভাইয়া ভাঙতেছেন কিভাবে? ভাঙাটা খুবই সিম্পল। ফার্স্টে CH3 লেখা স্টার্ট করবা। ফার্স্টে কি স্টার্ট করবা? CH3, এরপরে CH2, এরপর একটু এখানে দেখবা যে কার্বন কয়টা? 3টা, হাইড্রোজেন কয়টা? 6টা। আচ্ছা, একটা কথা আমি তোমাকে আরো সিম্পল ভাবে বুঝাই, অনেক কেউ যেটা ভেঙে লিখতে পারবা না। কিভাবে ভেঙে লিখে দেখো, ফার্স্টে আমি CH3 লেখা স্টার্ট করব, লিখছি। কার্বন কয়টা আছে? আমি জাস্ট কার্বন খেয়াল করব। কয়টা কি খেয়াল করব? কার্বন আছে আরো 2টা। টোটাল কার্বন কয়টা? 3টা। লিখছি কয়টা? একটা। আরেকটা কার্বন বসাই। যেটা কার্বন বসাবা, কার্বনের পাশে অবশ্যই হাইড্রোজেন 2টা বসাতে হবে। 2টা বসাইছো, শেষ। এরপরে কার্বন আরো কয়টা বাকি? একটা। হাইড্রোজেন, এখন আসো, কার্বন কয়টা বাকি? হাইড্রোজেন কয়টা বাকি? অক্সিজেন কয়টা বাকি? মানে এভাবে লেখার পরে এরপরে আমি উপরের দিকে তাকাবো, কার্বন কয়টা বাকি? একটা। হাইড্রোজেন কয়টা বাকি? একটা। অক্সিজেন কয়টা বাকি? একটা। তাহলে কি লিখে দিব? CHO। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রপানল। এটার নাম হচ্ছে কি? প্রপানল। তোমাকে বলছে যে এটার গাঠনিক সমানতা কি কি? তাহলে ফার্স্টে শিকলে শুরু করি। শিকল সমানতা কি দিবে? কখনো দিবে না। কেন ভাইয়া? কারণ শিকল বলতেছে যে মেইন চেনে মিনিমাম কার্বন কয়টা থাকতে হবে? 4টা থাকতে হবে। মিনিমাম কার্বন কয়টা থাকতে হবে? 4টা। হবে না। অবস্থান সমানতা, আমি আগে বলেছিলাম অবস্থান জিনিসটা ডিপেন্ড করে, যদি CH এবং CHH থাকে তাহলে কখনো অবস্থান সমানতা দিবে না। আচ্ছা, এরপর আমরা আসি কার্যকরী মূলকে। কার্যকরী মূলক কি বলছিলাম? যে অ্যালকোহল থাকলে, মানে OH থাকলে ইথার হয়ে যাবে। তোমরা এগুলো ফুল নামটা লিখিও, আমার মধ্যে এভাবে শর্টকাট লিখবা না। শিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা, ফুল নামটা লিখবা। কার্যকরী মূলক সমানতা কি ছিল? যে অ্যালডিহাইড থাকলে কিটো হয়ে যাবে, অ্যালকোহল থাকলে ইথার হয়ে যাবে। গত ক্লাসে লিখে দিয়েছিলাম না, ওইটা লিখবা। তাহলে অ্যালডিহাইড থাকলে কি বললাম? কিটো হয়ে যাবে। এখন আসো, এখন এই জায়গায় দেখবো, এই জায়গায় কার্বন কয়টা আছে? 3টা। লিখছি কয়টা? একটা। বাকি কার্বন কয়টা? 2টা। তাহলে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এরপর হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন আছে 6টা। তাহলে আমি কি করব? এখানে সবসময় অ্যালকাইল মূলক বসবে, সবসময় অ্যালকাইল মূলক। প্রশ্ন হচ্ছে ভাইয়া অ্যালকাইল মূলক মানে কি? সো এটা বললে পিটানে দিতাম আর কি। দেখো, অ্যালকাইল মূলক মানে হচ্ছে CH3
কি কি আছে বলো তো, CH3 CH2। আচ্ছা এগুলোকে চাইলে তুমি কি করতে পারো আলাদা করে, মানে কি একসাথে লেখা যায় কিভাবে দেখো, CH3 CH2 মানে কি C2H5, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, সমস্যা আছে? সেম কথাই। এরপরে CH3 CH2 এগুলো সব অ্যালকাইল মূলক না, এটার নাম কি ভাইয়া? C3H7 না, C3H7। এরপরে আবার কি হবে? C4H9, এটা ভেঙে লিখতেছি না। এরপরে কি হবে? C5H11। তাহলে এগুলো সবগুলো কি মিথাইল, ইথাইল, প্রপাইল, বিউটাইল, প্যান্টাইল, এগুলো হচ্ছে এখন কাজে আসবে, এগুলো হচ্ছে আমরা এখন বসাবো। তাহলে আমাকে বলো কার্বন এখানে কয়টা? কার্বন আমাদের ফিল হয়ে গেছে, এখন হাইড্রোজেন বাকি আছে 6টা। তাহলে একটা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন এখানে, 3টা হাইড্রোজেন এখানে। এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে প্রপানন। কেন ভাইয়া? কারণ কার্বন 3টা। কেউ যদি আস্ক করে যে প্রপাননের কার্যকরীমূলক সমানতা কি, তুমি বলবে প্রপানন। কেন ভাইয়া? কারণ আমরা জানি অ্যালডিহাইড থাকলে কিটো হয়ে যাবে, এরপরে বাকিগুলো কার্বন এবং হাইড্রোজেন মিলিয়ে দিব, বাস শেষ। কিছু ছিল? কিছু ছিল না। এরপরে কার্যকরীমূলক সমানতা কি ছিল? মেটামরিজম। মেটামরিজম কি ছিল? মেটামরিজম আমি তোমাকে কি বললাম? ওই আমার কথাটা মাথায় রাখো, আমার কথাটা মাথায় রাখো, আর কখন মাথায় রাখবা না সেটাও বলে দিব, ঠিক আছে? এখন প্রশ্ন করতে পারো ভাইয়া ফার্স্ট ক্লাসে এত কিছু বলার নাই কেন? ফার্স্ট ক্লাসে ভাইয়া সময় তো পাই না, 1 ঘন্টার মধ্যে কতটুকু বুঝাবো, একটু বোঝার চেষ্টা করো। মেটামরিজম কি? মেটামরিজম কি বললাম? যে কার্যকরী মূলক রূপে বা সে কার্বন সংখ্যা যোগফল জোর হতে হবে এবং জোরটা অধিক হতে হবে। তাহলে হয় নাই কেন? কারণ এখানে একটা, এখানে 2টা। কার্যকরী মূলকের উভয় পাশে, কার্যকরী মূলক কোনটা? CO। কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা যোগফল দেখবো, যোগফল কি জোর আছে? জোর আছে, কিন্তু ভাইয়া সেটা 2 এর অধিক না, পাস শেষ। টটোমারিজম দেখি, টটোমারিজম সমানতা, টটোমারিজম সমানতা। টটোমারিজম সমানতা কি দিবে? অবভিয়াসলি দিবে। কেন ভাইয়া? কারণ টটোমারিজম কি ছিল? কিটো থাকলে ইনল করে দেয়। এখন তুমি বলতে পারো যে ভাইয়া কিভাবে বুঝলেন আপনি? আমি তোমাকে একটু আগে বললাম যে মেটামরিজম এবং টটোমারিজম জিনিসটা কার উপরে ডিপেন্ড করে। মেটামরিজম এবং টটোমারিজম যে আমি লিখবো, জিনিসটা কোত্থেকে দেখে লিখবো? কার্যকরীমূলক। সেজন্য পাশে একটু নোট করে লিখে রাখিও যে মেটামরিজম এবং টটোমারিজম লেখার সময়ে আমাদেরকে চোখ রাখতে হবে কার্যকরীমূলকে। অর্থাৎ কেউ যদি আস্ক করে যে এটার মেটামরিজম কি, ফার্স্ট আগে কার্যকরীমূলক সমানতা মাথায় রাখতে হবে। সেজন্য এই 2টা এটার উপর নির্ভরশীল। এখন তুমি যে বললা যে ভাইয়া টটোমারিজম এটা দিবে, কাকে দেখে বুঝলাম, মানে কোনটা দেখে আমি বুঝলাম যে এটা টটোমারিজম দিবে? অবভিয়াসলি এটা। কেন? কিটো আছে, কিটো থাকলে সেটা কি করে দিবে? ইনল করে দিবে। কি বললাম? ইনল। ইনল মানে বুঝতেছো কি করে দিবে? বুঝো নাই মনে হয়। COH, গত ক্লাসে এটা ভেঙে বলছিলাম না? খুবই সিম্পল ছিল। কি ছিল এটা? এই যে এই জিনিসটা এভাবে লেখা যায়, কার্বন, সেম কথা না? এটা সেমই কথা, ঠিক আছে? আচ্ছা, হাইড্রোজেন একটা কি করলো? ডাবল বন্ড বরাবর আকর্ষিত হয়ে পাই বন্ডকে ব্রেক করে দিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গেল। OH, খুবই সিম্পল হিসাব, সিম্পলি বুঝাচ্ছি। এরপর OH যখন যুক্ত হলো তখন এইখানে এসে দেখা যাচ্ছে যে কার্বনের হাত ফিল হয় নাই, সেজন্য আমরা এখানে ডাবল বন্ড দিলাম। গত ক্লাসে এটা আমি পড়িয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আচ্ছা আসলে কি বলতাম, আজকে আমার এখানে কিন্তু একটু নেট ডিস্টার্ব করতেছে। দেখো টটোমারিজম শেষ না? আচ্ছা, এখন তাহলে আমরা একটু আস্তে আস্তে আগাই, আমরা সামনের দিকে আগাচ্ছি। দেখো এই জিনিসটা আমি একটু মুছে দিই তাহলে, হ্যাঁ এই জিনিসটা একটু মুছে দিই, আমরা এগুলো আসলে লেখা শেষ। আচ্ছা, এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি C3H6O, শেষ না? C3H6O শেষ। এরপর আমরা আলোচনা করব কি C3H8O। আচ্ছা, একটা কথা বলে রাখি যে একটু আগে যেটা লিখলাম এখানে সমানু কয়টা ছিল? C3H6 এর 3টা ছিল না? আচ্ছা, এখানে কিন্তু 4টা সমানতা পাওয়া যায়। কি অবাক হচ্ছ? ফার্স্টে কি সমানতা ছিল আমি তোমাকে একটু বলতেছি, দেখো। কিন্তু এই জিনিসটা একটু ভাইয়া ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে কি, দেখো C3H6O ছিল না, তার মানে 3 5 6 এটা ছিল না? তাহলে আমাকে বলো এখানে একটা সমানতা পাইছো, অর্থাৎ জিনিসটা কি ছিল? C3H6O না? তাহলে এই C3O6 এর একটা সমানতা পাইছি। এরপরে এখানে শিকল তো নাই, শিকলটা কাটা। তাহলে ফার্স্টে শিকল ছিল, কাটা। অবস্থান ছিল, কাটা। এরপরে কি ছিল? কার্যকরীমূলক। কার্যকরীমূলক কয়টা পাইছি? একটা না? এটা। তাহলে কয়টা সমান হয়েছে বলো আমাকে? তুমি বলতে পারো যে ভাই এটাকে কেন কাউন্ট করছেন? ভাইয়া এটাকে কাউন্ট করতে হবে কেন? কারণ এটা হচ্ছে আণবিক সংকেত। তোমাকে যদি MCQ তে আসে যে C3H6 এর সমাণু কয়টি, তো তুমি C3H6 কে ভাঙলে একটা পাচ্ছ না, সেটাও কিন্তু একটা কি সমাণু। কেন ভাইয়া? কারণ C3H6 ওটা ছিল হচ্ছে আণবিক আর এটা হচ্ছে গাঠনিক, তাহলে এটাকে অবশ্যই ইনভলভ করাতে হবে। তাহলে একটা পাইলাম, এটা কয়টা পাইলাম? 2টা। তাহলে কয়টা পাইলাম? 2টা। এটা কিন্তু বোর্ড পরীক্ষা অনেকবার আসছে, C3H6 এর কয়টা সমাণু। এরপরে লাস্টে দিয়ে কি পাইলাম? টটোমারিজম। লাস্টে দিয়ে কি পাইলাম? টটোমারিজম। টটোমারিজম মানে কি ছিল? CH2, অর্থাৎ ইনল করে দিত না, এই জিনিসটা। আচ্ছা, বুঝলাম এখন? আচ্ছা, এটা হচ্ছে কি কয় নাম্বার? 3 নাম্বার। এখন তোমাদেরকে যখন বোর্ড পরীক্ষায় প্রশ্নটা আসবে যে C3H6O এর, মানে MCQ তে C3H6O এর সমাণু কয়টা, তুমি আনসার দিবে কয়টা? 3টা। বাট এটা হচ্ছে লজিক্যালি ভুল, এটা তোমাদের হাজারি স্যারের বইয়ে ভুল আছে। এটা কেন? এটা সমাণু হচ্ছে 4টা। এখন বলবো কিভাবে, দেখো এখানে OH কয় নাম্বারে আছে? 2 নাম্বারে না?
OH কয় নাম্বারে আছে 2 নাম্বারে। এই OH কে যদি আমি 1 নাম্বারে আনি তাহলে আমার এখানে অবস্থান সমান হচ্ছে না? হচ্ছে। OH কে যদি আমি 1 নাম্বারে, আমি বুঝি নাই না, দেখো CH2 দিলাম, ডাবল বন্ড CH CH2 OH। আমার কি এখানে আণবিক সংকেত কি মিলতেছে? 2 3 4 6, 6টা হাইড্রোজেন মিলছে। কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, শেষ। অক্সিজেন কয়টা? একটা। তোমাকে গাঠনিক সমানতা বলতেছে, ভাই তুমি যেটাই করো না কেন প্লিজ আণবিক সংকেতটা সেম লাগবা। গাঠনিক সমানতা বলতেছে তুই যেটাই করস না কেন মানে কি আণবিক সংকেতটা, মলিকিউলার ফর্মুলাটা মাস ঠিক রাখতে হবে। তাহলে আমি দেখতেছি এখানে আণবিক সংকেত এটা সেম, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তার মানে এটা একটা সমানো, তার মানে এটা 4টে সমানো। কিন্তু ভাইয়া বোর্ড পরীক্ষায় আমাদের স্যারেরা, মানে হাজারি স্যারের বইয়ে যখন দিছে যে 3টা সমানো, তুমি যখন একটা কাজ করো, লেটেস্ট এডিশনের বইটা আছে না, ওইখানে এমসিকিউতে একটু দেখিও আনসার কত দিছে 3টা। এই হাজারি স্যাররা হচ্ছে এটা ধরে না, ওরা বলে যে না এতটুকু পর্যন্ত। সো কি করবা? তোমাকে বোর্ড পরীক্ষা আনসার কয়টা দিতে হবে? 3টা দিতে হবে। এতটুকু ক্লিয়ার? বাট আমি তোমাকে বেসিকটা পড়ালাম, আমি তোমাকে হচ্ছে কি বেসিকটা পড়ালাম। আচ্ছা আচ্ছা, আমি সবার কমেন্ট পড়বো, একটু ওয়েট করো, সবার কমেন্ট পড়বো। বাট আমি ফার্স্টে একটু তোমাদেরকে আগে বোঝাচ্ছি। C3H6 8H8O, এটা শিকলটা কি বলতো? শিকল, আচ্ছা ফার্স্ট এটাকে ভাঙতে হবে না? ভাঙার সিস্টেম কি বলতো? CH3 CH2, এভাবে ভাঙতে যাবো। হাইড্রোজেন কয়টা আছে? 8টা। হাইড্রোজেন কয়টা? 3টা 5টা। এরপরে হাইড্রোজেন কয়টা? 7টা। এখন হইছে? আচ্ছা হাইড্রোজেন বাকি কয়টা? একটা। কার্বন বাকি কয়টা? কার্বন আর বাকি নাই। অক্সিজেন বাকি কয়টা? একটা। OH। এতটুকু পারফেক্ট? জিনিসটা খুবই সিম্পল ছিল। ফার্স্টে CH3 CH2 লেখা স্টার্ট করলাম, লেখার পর একটু এদিকে তাকালাম, তাকানোর পরে দেখলাম যে কার্বন আছে 3টা, তাহলে 1 2 3 হয়ে গেছে। যেহেতু কার্বন 3টা পর্যন্ত লেখার পরে দেখলাম হাইড্রোজেন হয়ে গেছে কয়টা? 7টা। কিন্তু আমার হাইড্রোজেন বাকি কয়টা? একটা। অক্সিজেন বাকি কয়টা? একটা। তাহলে আমি এখানে CH দিতে পারবো না, আমি এখানে কি দিব? OH। জিনিসটার নাম হচ্ছে কি? প্রপানল। জিনিসটার নাম হচ্ছে কি? প্রপানল। এখন এটা শিকল কি হবে? শিকল কি বলতেছে? শিকল মানে হচ্ছে চেইন আইসোমারিজম। শিকল বলতেছে যে এটা কখনো শিকল সমানতা দিবে না। কেন? কারণ মেইন চেইনে কার্বন আছে কয়টা? 3টা। এরপরে অবস্থান কি সমানতা দিবে? অবশ্যই দিবে। কেন? কারণ আমি তোমাকে বললাম অবস্থান হওয়ার জন্য মিনিমাম কার্বন কয়টা দরকার? 3টা। তাহলে অবস্থান দিচ্ছে CH OH, আর এখানে কি হবে? CH3। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে প্রপানল 2, আর এটার নাম কি ছিল? প্রপানল 1। এতটুকু ক্লিয়ার? অবস্থান কি এখানে আর দিবে না। তুমি যদি বলো ভাই OH কে 3 নাম্বার দেন না, বাম দিক থেকে নাম্বারিং করলে OH টা 1 নাম্বারে চলে আসে, তাহলে যে লাউ সেই কদু কিছু আছে। এরপর অবস্থানের পরে কি লিখলাম বলো? কি কার্যকরী মূলক। কার্যকরী মূলক কি দিবে? কার্যকরী মূলক বলতেছে যেখানে তুমি OH দেখবা সেখানে চোখ বন্ধ করে ইথার বসায় দাও। যেখানে তুমি OH দেখবা চোখ বন্ধ করে সেখানে ইথার বসায় দাও। এরপরে তুমি চেক করো যেখানে কার্বন কয়টা আছে। এরপরে তুমি চেক করো কার্বন কয়টা আছে। কার্বন কয়টা আছে? 3টা। হাইড্রোজেন কয়টা আছে? 8টা। তাহলে আমি একটা কাজ করলাম, আমি এখানে CH3 বললাম না, এখানে সবসময় অ্যালকাইল মূলক বসাবা। কি কি বসাবা? এখানে তুমি কি কি বসাতে পারবা? CH3 C2H5 C3H7 C4H9 C5H11। এতটুকু ক্লিয়ার? খুবই সিম্পল ছিল। CH3 চোখ বন্ধ করে বসে দিলাম। এক পাশে যদি CH3 বসে দাও, ডান পাশে এখন চিন্তা করো কার্বন কয়টা আছে এখানে? 3টা। একটা বসানো শেষ, বাকি কার্বন কয়টা? 2টা। এরপরে যখন কার্বন 2টা দিব, হাইড্রোজেন কয়টা দিতে হবে? অবশ্যই 5টা। কেন ভাইয়া? হাইড্রোজেন কেন 5টা? কেন? কারণ এটাকে যদি আমি ভেঙে লিখি, কি লিখে? CH2 CH3, শেষ। যেটা এটা লিখলাম না CH2 CH3, সেম লেখা হচ্ছে C2H5। কোনো কিছু ছিল এটা? তার মানে আমি হয়তো এভাবে ভেঙে লিখতে পারো, তবে না হলে আমি কি আণবিক সংকেত আকারে লিখতে পারি। আমার সেম কথাই। তার মানে আমি তোমাকে বুঝাচ্ছি যে কার্যকরী মূলক এটা দিচ্ছে কেন ভাইয়া? কারণ অ্যালকোহলে OH আছে এবং OH টা ইথার করে দিবে। প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কি মেটামরিজম দিবে? প্রশ্ন হচ্ছে ভাইয়া মেটামরিজম কি দিবে? মেটামরিজম দিবে না। কেন? কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার যোগফল কি আছে? জোড় আছে। জোড় আছে? নাই। বেজোড়। বেজোড় থাকলে কি দিবে না। এবারে টটামারিজম আসো। এখন কিছু আসবে স্টুডেন্ট যে ভাইয়া এটা তো অনেক জায়গায় মিলবে না। হ্যাঁ মিলবে না, ঠিক আছে আমি জানি, বাট দেখাচ্ছি, একটু ওয়েট করো। টটামারিজম সমানতা ক্রস। কেন ভাইয়া? টটামারিজম যখন আমি লিখবো আমি চোখ রাখবো কোথায়? কার্যকরীতে। কার্যকরীতে আছে ইথার। ইথার থাকলে কখনো টটামারিজম দিবে না। এতটুকু ক্লিয়ার? আচ্ছা ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত সবকিছু রিল্যাক্স ছিল, তো এতক্ষণ পর্যন্ত কোনো ঝড় টর ওঠে নাই। ঝড় যে কোনো সময় উড়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা অনেকে নেট ডিস্টার্ব করতেছে, সেজন্য বারবার শিফটিং করতেছে না। আচ্ছা দেখো C3H8O, আচ্ছা এটা ক্লাসের ফার্স্ট স্টেজ ছিল। এরপর আসি C3H8O আমাদের শেষ না? আমরা কয়টা করলাম? আমরা করলাম C2H6O C3H6O, এরপর আমরা করলাম C3H8O। এখন করব C4
H8O। প্রশ্ন করতে পারো ভাইয়া C4H6O লেখেন না কেন? ভাই এটা মিলবে না, যে C4H6O কখনো মিলবে না। আচ্ছা কেন মিলবে না একটু দেখাচ্ছি, সব দেখাবো ওয়াই এবং হাউ। CH3 CH2 তিনটা পাঁচটা সাতটা এতটুকু পর্যন্ত লিখলাম। লেখার পরে একটু চিন্তা করি, কার্বন কয়টা আছে? একটা। হাইড্রোজেন কয়টা আছে? একটা। অক্সিজেন কয়টা আছে? একটা। কিছু বুঝি নাই, মানে CH3 CH2 CH2 লিখলাম, তিনটা পাঁচটা সাতটা। হাইড্রোজেন কয়টা বাকি? একটা। কার্বন কয়টা বাকি? একটা। অক্সিজেন কয়টা বাকি? CHO। শেষ। এখন তুমি যদি বলো ভাইয়া C4H6O লিখলে সমস্যা কি? C4H6O কখনো কি মিলবে? তুমি এখানে CH3 CH2 যখন বসাচ্ছ তিনটা পাঁচটা হয়ে গেছে, বাট এখন তুমি বলবো যে CHO বসালে কি সমস্যা? বা কার্বন তো ভাইয়া চারটা। বুঝো নাই মনে হয়? কখনো C4H6O মিলবে না, মানে স্ট্রাকচারটা ভুল হবে। আচ্ছা এই জিনিসটার নাম কি? 1 2 3 4 কার্বন চারটা, চারটার জন্য কি হবে? প্রোপানল। আমাদের কি কইছে না? দেখো হাইড্রোজেন আটটা মিলছে, তিনটা পাঁচটা সাতটা আটটা। অক্সিজেন কয়টা? একটা। কার্বন কয়টা? চারটা। শিকল দিয়ে শুরু করি। অনেক কেউ বলতেছে ভাইয়া অনেক ইজি লাগতেছে, হ্যাঁ আচ্ছা শিকল কি? শিকল কার্বন কয়টা? একটা দুইটা তিনটা চারটা। এখন বলতেছে শিকল আসবে কেন ভাইয়া? কারণ শিকল মানে আচ্ছা আচ্ছা কিছু স্টুডেন্টের একটা সমস্যা ছিল, সবাইকে বলতেছি এখানে দেখো, অনেক কেউ বলতেছিল যে গত ক্লাসে যে ভাইয়া আপনি যেটা লিখছিলেন CH3 CH CH2 Br লিখছিলেন না ভাইয়া আপনি? তাহলে এরপর আপনি লিখছিলেন CH3 CH Br CH3। তাহলে ভাইয়া আপনি বলছিলেন যে এটা হচ্ছে অবস্থান সমানত। তাহলে ভাইয়া এটা কি শিকল সমানত হতে পারে? কার্বন কাঠামো তো চেঞ্জ হয়েছে না ভাইয়া। শিকল সমানতা হওয়ার কন্ডিশন হচ্ছে যে এই কার্বন চেনে কাঠামো চেঞ্জ হয়েছে কিনা বলো। কার্বন চেনে কাঠামো কি চেঞ্জ হয়েছে? কাঠামো মানে হচ্ছে তার স্ট্রাকচার, অর্থাৎ কার্বনের গঠনটা কি চেঞ্জ হয়েছে? একদম সহজ কথা এটা মনে রাখো, কার্বনের সংখ্যা কি চেঞ্জ হয়েছে? এখানেও তিনটা এখানেও তিনটা। তুমি কিভাবে বলতেছো এটা চেন সমানতা? কিভাবে বলতেছো ভাইয়া? হবে না, চেন সমানতা হবে না, ঠিক আছে? আচ্ছা এরপরে এটা কি সবাই কি ভালোভাবে দেখতেছো তোমরা? আগামীকালের যে ক্লাসটা হবে জ্যামিতিক সমানতা, এখানে যারা যারা আছো 262 জন, আগামী ক্লাস কোনোভাবেই মিস দেবে না। আমি যে টাইমে দিই না কেন, মানে দুনিয়াদারে যদি অঘটন ঘটে যায়, ক্লাসটা কোনো জ্যামিতিক সমানতা ক্লাসটা আমি বারবার বলতেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং থ্রিলার একটা টপিক। জ্যামিতিক সমানতার মধ্যে কয়েকটা টপিক যদি আমি ধরি, যে সরি জৈব রসায়নের মধ্যে যদি আমি কয়েকটা টপিক যদি ধরি, সবচেয়ে থ্রিলার টপিক হচ্ছে জ্যামিতিক সমানতা, আলোক সমানতা, রেজোন্যান্স এবং হচ্ছে অ্যারোমেটিক যোগের মেকানিজম। এগুলো হচ্ছে হাই ভোল্টেজ কিছু ক্লাস। এই ক্লাসগুলোর গুরুত্ব ইম্পর্টেন্স এতটা বেশি যে মানুষ এগুলো আসলে পাইলেই সে খুশি হয়ে যাবে, সে বলবে যে আমার আর কিছু দরকার নেই। সিরিয়াসলি আমি একদম সত্যি কথা বলতেছি যে কালকের ক্লাসটা এবং আলোক সমানতা ক্লাসটা মারাত্মক লেভেলের বেসিক দিব, মারাত্মক লেভেলের, একদম কথার কথা বলতেছি। এমন বেসিক দিব বইয়ে তো পাবা না, কোনো অনলাইন চ্যানেলও পাবা না, এরকম ধরনের বেসিক। একদম সিরিয়াসলি বলতেছি, ভালোভাবে কালকের ক্লাসটা করবা। আজকের ক্লাসটা অনেকজনে মিস দিল, সমস্যা নাই, কিন্তু নেক্সট ক্লাসগুলো ভালোভাবে করবা এবং লাইভে থাকার চেষ্টা করবা, ঠিক আছে? শিকল সমানতা কি দিবে? অবশ্যই দিবে। কেন? কার্বন কয়টা এখানে? তিনটা করে দিলে এরপরে এখানে কয়টা করে দিব? CH3। এখন তুমি বলতে পারো ভাইয়া CHO কে বসান না ভাইয়া, শাখা বের করবো, ব্রাঞ্চ বের করবো। ব্রাঞ্চটা কি হিসেবে থাকে? অ্যালকাইল মূলক। ব্রাঞ্চ সবসময় কি বের হয়? অ্যালকাইল মূলক। এখানে একটা CHO বসে দাও, এখানে একটা CH3 বসে দাও, আর এখানে একটা H বসে দাও। এখন আমার মিলছে নাকি দেখি। দেখো 3টা 6টা 7টা 8টা হাইড্রোজেন মিলছে, 1টা 2টা 3টা 4টা মিলে গেছে না? তার মানে শিকল হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া শিকল কি আর দিবে না কেন? কারণ মেইন চেনে কার্বন আছে 3টা। আমরা জানি শিকল সমানতা কিভাবে হয়, মেইন চেনে মিনিমাম কার্বন কয়টা থাকতে হবে? 4টা। এরপর আসে অবস্থান। আজকের ক্লাসটা এত বেশি মানে কি ইজি আছে, এগুলো একদম খুবই সিম্পলি বোঝাচ্ছে, এগুলো সবাই বোঝার কথা। অবস্থান সমানতা কি? কখনো দিবে না, কেন? CHO আছে। এরপরে কার্যকরী মূলক সমানতা দেখি। কার্যকরী মূলক সমানতা কি দিবে? CHO থাকলে কি হয়ে যাবে? চোখ বন্ধ করে কিটো বসে দাও। এরপরে কার্বন দেখো, কার্বন কয়টা আছে? 4টা। একটা কার্বন আমি বসাই দিছি, বাকি কার্বন কয়টা? 3টা। একটা কার্বন এখানে বসে, আর একটা 2টা কার্বন এখানে বসে, পারফেক্ট। 2 3 4। এরপরে হাইড্রোজেন বসে, যেখানে একটা কার্বন বসাবো, একটা কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন থাকবে ভাইয়া? 3টা হাইড্রোজেন বসাইছো, এখানে আর হাইড্রোজেন বসাতে পারবা না, কেন? কার্বনের হাত মিলবে না। এই জায়গায় আসি, যেহেতু কার্বন 2টা, কার্বন যদি একটা বসায় হাইড্রোজেন কয়টা বসাবো? 3টা। কার্বন যদি 2টা বসায় হাইড্রোজেন কয়টা বসাবো? 5টা। কেন ভাইয়া? বেসিক বুঝতেছো? C2H5 মানে কি? ইথাইল মূলক, অর্থাৎ CH2 CH3। তুমি এটা ভেঙে লিখতে পারো, সমস্যা নেই, তুমি লিখতে পারো CH2 CH3। আচ্ছা এর নামটা কি? নামগুলো কি বলে দিতে হবে? তোমরা সবাই নামগুলো জানো না? আমি যদি নামকরণ করি তাহলে কি হয়? আচ্ছা ভেঙে লিখতেছি, দেখো CH3 CO CH2 CH3। নামটা কি বলো? নামটা হচ্ছে বিউটানন 2। এটা আমরা তো সবাই পারি, ঠিক আছে? বিউটানন 2 কেন হচ্ছে? কারণ CO এর কার্যকরী মূলক, CO টা হচ্ছে কি
ভাইয়া একটু আস্তে পড়ান, বেশি ফাস্ট হয়ে যাচ্ছে। আরে এত সিম্পল পড়া, এগুলো তো যদি বলো ফাস্ট হয়ে যাচ্ছে। আরে ক্যাচিং ক্যাপাসিটি আরো বাড়াতে হবে। জৈব রসায়ন পড়তেছো, তুমি কিন্তু সায়েন্সে আছো, ঠিক আছে, কমার্স এবং আর্টসের না। তোমাকে আরো আরো বেশি ফাস্ট হতে হবে, আরো বেশি হিয়ারিং ক্যাপাসিটি বাড়াতে হবে। আমি কিন্তু মোটে কিন্তু এগুলো আসলে তোমার কাছে লাগতেছে, এগুলো মোটে কিন্তু ফাস্ট না। আস্তে আস্তে পড়াচ্ছি, ভালোভাবে দেখো। আর কোনো কিছু না বুঝলে সমস্যা নাই, আবার তো রেকর্ডেড ভার্সনটা দেখে নিবা, একবার করে দুইবার করে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আর জিনিসটা খুবই সিম্পল ছিল, কিছু ছিল না। কার্যকরী মূলকটা কি, যে অ্যালডিহাইড থাকলে কিটো হয়ে যাবে, বাস শেষ। এরপরে তুমি 2 3 হাতগুলো মিলাও, 2 3 4 4 মিলে গেছে না। হাইড্রোজেন কয়টা, 5টা, এবং 3টা 8টা, শেষ। কিছু ছিল না, একটু প্র্যাকটিস করলে পারবা। এরপরে কার্যকরী মূলকের পরে কি আছে, মেটামারিজম। মেটামারিজম কি ছিল, আমার কথাটা মনে রাখো, আমি যে কথাটা বললাম সেটা মাথা রাখো তো, মাথা রাখো তো। কি বললাম, কার্যকরী মূলক গ্রুপের পাশে কার্বন সংখ্যার যোগফল 2 এবং 3 বেজোড়, একদম চোখ বন্ধ করে ক্রস। টটামারিজম দেখো, টটামারিজম দেখো, টটামারিজম কি দিবে, টটামারিজম অবশ্যই দিবে। কেন, কারণ টটামারিজমে বলতেছে কিটো থাকলে কি হয়ে যাবে, ইনল হয়ে যাবে। তাহলে কিটো থাকলে কি হয়ে যাবে, ইনল হয়ে যাবে। তাহলে এটা ওএস না, এটা ভেঙে বলছিলাম গত ক্লাসে, এই জিনিসটা ভেঙে বলছিলাম, এটা আর ভেঙে লিখবো না এখন। এই জিনিসটা আচ্ছা নামকরণ করতে পারবো আমরা। নামকরণ করলে কি হয়, আমরা যদি এটা ভেঙে লিখি, তোমরা যাদের সমস্যা হচ্ছে একটু ভেঙে লিখতেছি দেখো, এটা নামকরণ করলে আমরা প্রত্যেকে শুরু করবো 1 2 3 4। তাহলে আমরা বলতে পারি কি, বিউট। বিউট কেন ভাইয়া, কার্বন কয়টা, 4টা। বিউট কেন লিখলাম, কারণ যেহেতু ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে, আমাদেরকে ভেঙে লিখতে হয়। তাহলে আমরা কি লিখলাম, বিউট। এতটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে ডাবল বন্ডের অবস্থান কয় নম্বরে, 1 নম্বরে। ফার্স্টে 1 ডিগ্রি কার্যকরী মূলকের নামকরণ করতে হবে। 1 ডিগ্রি বলতে ডাবল বন্ড, 2 ডিগ্রি বলতে OH। তাহলে বিউট 1 in 2 all। সিম্পল ছিল, কিছু ছিল না, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটার আরো সমানতা তো আসবে, কিন্তু তোমাদের বইয়ে এই কনসেপ্টগুলো দেওয়া নাই। মানে এইভাবে যে সমানতা আরো বের করা যায়, এগুলো এত কনসেপ্ট কিন্তু দেওয়া নাই। সো আমাদেরকে ইন্টারটা ফলো করতে হবে ভাইয়া। আমি তোমাকে যে কথাটা বললাম সেটা তুমি এখানে ইন্টারে ফলো করতে পারবে না। সো এটা হচ্ছে কি, এটা শুধুমাত্র সমানতা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এরপরে আমরা আসি শিকল শেষ। আমাদের ইন্টারের হাজারে স্যারের বইয়ে তুমি যখন সমানতা দেখবা এমসিকিউতে, ওনারা কিন্তু টটামারিজম থেকে আলাদাভাবে বের করা নাই, আলাদাভাবে সমানতা এভাবে বের করা নাই, ঠিক আছে। যেভাবে লিখে দিছি সেভাবে। C4H এটা শেষ না। এখন আসি C4H10O। আমরা সবগুলো করব, যতগুলো করা যায়। C4H10 ওটা দেখি তো, দেখি CH3। ফার্স্টে আগে আমি চোখ এখানে রাখবো, CH2 এত পর্যন্ত শেষ। এরপর একটু রিল্যাক্স থাকি, একটু রিল্যাক্স। 3টা 5টা 7টা 9টা। হাইড্রোজেন বাকি কয়টা, 10টা। কার্বন কি আর বাকি আছে, নাই। অক্সিজেন বাকি কয়টা, একটা, শেষ। আশা করি বুঝি নাই, আশা করি বুঝি নাই। আচ্ছা, না বুঝলে আবার দেখাচ্ছি, দেখো। ফার্স্টে কি করলাম, কার্বন কয়টা আছে, 4টা। ফার্স্টে কার্বনটাকে মাথায় রাখি, একটা কার্বনের পাশে 3টা হাইড্রোজেন। প্রথমটা 3টা হাইড্রোজেন, সেকেন্ডটা 2টা হাইড্রোজেন, থার্ডটা 2টা হাইড্রোজেন। কার্বন কয়টা বাকি আছে, আরো একটা। হাইড্রোজেন কয়টা বাকি আছে, 3টা 5টা 7টা। হাইড্রোজেন বাকি আছে 3টা। অক্সিজেন বাকি কয়টা, একটা। তাহলে একটা কাজ করি, কার্বন হাইড্রোজেন 2টা। এখন হাইড্রোজেন বাকি আছে কয়টা, একটা। অক্সিজেন বাকি আছে একটা, আর কার্বন বাকি নাই, তাহলে OH। বুঝছো? স্যার বাফারিং হচ্ছে। আচ্ছা, বারবার বললাম যে যে এমনও দিন আসতে পারে যে পুরা বছরটা অনলাইন যাচ্ছে। হয়তো সংবাদ পত্রিকায় লিখতেছে যে আগামী মাসে কোচিং খুলে দিতে পারে, খুলে দিতে পারে। আমার মনে হয় এগুলো আসলে ফেক, কারণ পসিবিলিটি আগামী মাসেও আমি দেখতেছি না, ঠিক আছে। সো যেহেতু অনলাইনে ক্লাস করতে হচ্ছে, একটু মানে বাজেটটাকে একটু বাড়িয়ে অনলাইনটাকে আরেকটু স্মুথ করো, ঠিক আছে। অনলাইনটাকে আরেকটু স্মুথ করো। আচ্ছা, এখানে কি বললো, ডাবল বন্ডটা যদি 2 নাম্বার কার্বনে বসে তখন ওইটা কি অবস্থান সমান হবে? হ্যাঁ, তসিফুর রাজা যেটা বলতেছে, ডাবল বন্ডটাকে যদি 2 নাম্বারে বসায়, হ্যাঁ ভাই অবস্থান ডাবল বন্ড না তো, তুমি ওএসটাকে সরালে কিন্তু কি অবস্থান বলতে কি বোঝাচ্ছে ভাইয়া, ডাবল বন্ড ট্রিপল বন্ড কার্যকরী মূলক, চেঞ্জ করলে তো অবস্থান সমানতা। ডাবল বন্ড ট্রিপল বন্ড কার্যকরী মূলক, চেঞ্জ করলে অবস্থান সমানতা। বাট আমাদের ইন্টারে ওই টটামারিজম থেকে আর সমানতা বের করতেছে না। সো আমরা ওইখানে রেখে দিব। সমানতা বের করতে গেলে তো আরো বের করা যায়। ওয়াইফাই লাইন থাকার পরে প্রবলেম করলে তো কিছু করার নাই। হ্যাঁ ভাইয়া বুঝতেছি, ওয়াইফাই লাইন থাকার পরে সমস্যা হচ্ছে, কিছু করার নাই। আমারও সমস্যা হচ্ছে, বাট আমি তবুও ম্যানেজ করতেছি, ঠিক আছে। আচ্ছা দেখো, এই জিনিসটা দেখো, CH3 CH2 CH2 OH। আচ্ছা, এটার যদি আমি বের করি যে শিকল বের করো, কি বের করলাম, শিকল বের করো। শিকল সমানতা, শিকল সমানতা মানে কি ছিল, শিকল মানে হচ্ছে মেইন চেনে কার্বন কয়টা দেখবো, 4টা। 4টা আছে, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমি কি করলাম, আমি এখানে সুন্দর সুন্দর করে 3টা বসাই দিব।
তিনটা বসানোর পরে একটা ব্রাঞ্চ বের করব, ব্রাঞ্চ মানে কাকে বের করব, অ্যালকাইলকে। আর এখানে একটা ওএইচ বসাই দিব, বাকিটা হচ্ছে হাইড্রোজেন বসাই দিব। হাইড্রোজেন এখানে 3টা, আর এখানে কার্বন কয়টা, কার্বন একটা, হাইড্রোজেন একটা, মিলে গেছে না? মিলছে নাকি দেখি তো? হাইড্রোজেন 10টা, 3টা 6টা 7টা 9টা 10টা, হাইড্রোজেন 10টা মিলছে, কার্বন কয়টা 4টা, অক্সিজেন কয়টা 1টা। তাহলে এখানে কি আশিকোষ সমানুতা কি দিবে? দিবে না, কারণ মেইন চেনে কার্বন কয়টা 3টা। এরপর আসে অবস্থানে, এরপর আসি কি অবস্থানে। আচ্ছা অবস্থান সমানুতা দেখি তো এখানের মধ্যে আমি আলাদা আলাদা করে বের করতেছি। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো ভাইয়া অবস্থান আপনি এখান থেকে তো বের করতে পারেন, এখান থেকে আমি বের করতে পারবো, বাট আমি দেখতেছি অবস্থান সমানুতা মেইন যৌগ থেকে। আমি আলাদা, তোমার বোঝানো মনে হয় আমি মেইন যৌগ থেকে বের করতেছি, সবগুলো মেইন যৌগ থেকে। অবস্থান সমানুতা এখান থেকে বের করব। তাহলে অবস্থান সমানুতা এখান থেকে যদি বের করি তাহলে কি হয় দেখো তো? কার্বন কয়টা এখানে 4টা, ওএইচ কয় নাম্বারে আছে? ওএইচ আছে 1 নম্বরে। তাহলে আমি ওএইচ কে যদি 2 নম্বরে এনে দিই, আমি অবস্থান সমানুতা মানে কি? জাস্ট চেঞ্জ করে দেওয়া, পজিশনটাকে চেঞ্জ করে দেওয়া। তাহলে এটা আছে কয় নম্বরে? 1 নম্বরে ছিল, এটাকে আমি নিয়ে আসছি কয় নম্বরে? 2 নম্বরে। তাহলে H2 শেষ। তাহলে এটার নাম কি? আগে ছিল বিউটানল 1, এটা হয়ে গেছে বিউটানল 2। প্রশ্ন করতে পারো ভাইয়া ওএইচ কে 3 নম্বরে দিলে আরেকটা অবস্থান সমানুতা বের হবে না? ভাইয়া 3 নম্বরে দিলে নাম্বারিং বাম দিক থেকে শুরু করলে আবার ঘুরে ফিরে বিউটানল 2। সো যে লাও সেই কদু হবে না। এরপর আসি কার্যকরী মূলকে, এরপর আসি কার্যকরী মূলকে। কার্যকরী সমানতা, কার্যকরী মূলক সমানতা কি বললাম? কার্যকরী মূলক আবার এখান থেকে না, কার্যকরী মূলক এখানে দেখবো। ওএইচ মানে কি ভাইয়া? ইথার করে দিবে না? আচ্ছা ইথার বসালাম। এরপরে কার্বন কয়টা আছে এখানে? 1টা 2টা 3টা 4টা, কার্বন কয়টা? 4টা। ইথার বসাইছি কেন? কারণ ওএইচ থাকলে সেটা ইথার হয়ে যায়, সিএইচও থাকলে সেটা কি হয়ে যাবে? কিটো হয়ে যাবে। আচ্ছা এরপরে কার্বন যেহেতু 4টা আছে, আমরা একটা কাজ করতে পারি, এখানে কার্বন 2টা, এখানে কার্বন 2টা, এখানে কার্বন 2টা, এখানে কার্বন 2টা, হাইড্রোজেন কয়টা? 10টা। আমি বললাম কার্বন যদি 2টা দাও, এখানে হাইড্রোজেন বসাতে হবে 5টা, কার্বন 2টা দিলে হাইড্রোজেন 5টা। এটা হচ্ছে আমার কার্যকরীমূলক সমানতা। এরপর আসি আমি মেটামরিজমে। মেটামরিজম কি বলছিলাম? যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা যোগফল দেখব। কার্বন সংখ্যা যোগফল কি জোর আছে? 2 2 4 যোগ থাকলে আমরা মেটামরিজম দিবে। কেন? মেটামরিজম মানে কি ছিল? মেটামরিজম ছিল যে একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে যে সমানতা পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে আমার মেটামরিজম সমানতা। যেমন ধরো এখানে কি ছিল? কার্বন 2টা না? আমি যদি কার্বন যদি ভিন্ন করে দিই, অর্থাৎ এভাবে C3H7, তাহলে এই দুইটা, তাহলে আমাকে কেউ যদি আস্ক করে যে এটা হচ্ছে কি ডাই ইথাইল ইথার, অথবা আইপ্যাক নাম যদি বলি, নামটা কি হবে? ইথক্সি ইথেন। পড়াইছিলাম নামকরণে। ইথক্সি ইথেনের মেটামরিজম কি হবে বলো? আচ্ছা এটার নামকরণ পারি আমরা? এটার নামকরণ কি বলে? আমি এটার নামকরণ আমি তোমাকে দুইটা দেখাচ্ছি, একটা হচ্ছে আইপ্যাক দেখাবো, একটা হচ্ছে কমন নাম দেখাবো। আইপ্যাক নামটা আমরা সবাই জানি যেটা সবচেয়ে ছোট অ্যালকাইল মূলক। সবচেয়ে ছোট অ্যালকাইল মূলক কোনটা? মিথাইল। সবচেয়ে ছোট অ্যালকাইল মূলককে কি ধরো? মিথক্সি বলো, মিথক্সি। আর এখানে মিথক্সি মানে কি? CH3 ওটাকে বলতেছে মিথক্সি। মিথক্সি কাকে বলতেছে? CH3 ওটাকে বলা হচ্ছে মিথক্সি। আর এখানে কার্বন কয়টা? 3টা। 3টার জন্য কি হবে? প্রপেন। মিথক্সি প্রপেন। আচ্ছা এখন দেখো মিথক্সি প্রপেনটা হচ্ছে আমার আইপ্যাক নেম। আইপ্যাক নামটা কি? মিথক্সি প্রপেন। এখন আমি যদি এটা যদি কমন নাম বের করতে চাই, তাহলে কমন নামটাকে আমি একটু ভেঙে লিখি, CH2 CH2 CH3। আমার কমন নামটা হচ্ছে মিথাইল অ্যান্ড প্রপাইল ইথার। আমার কমন নামটা কি? মিথাইল, মিথাইল অ্যান্ড প্রপাইল। অ্যান্ড প্রপাইল কেন বলতেছে? কারণ কমন নামে সবসময় কি অ্যান ইউজ করতে হয় না? অ্যান কেন? কারণ প্রপাইলে দেখো শাখা কি আছে? শাখা না থাকলে আমরা কি বলবো? অ্যান বলবো। শাখা একটা থাকলে আইসো বলতাম, দুইটা থাকলে নিও বলতাম। তাহলে মিথাইল অ্যান্ড প্রপাইল জিনিসটার নাম কি? ইথান না? তাহলে শেষ। এখন এইটা এবং এটা হচ্ছে তারা পরস্পর মেটামরিজম সমানতা। তুমি এখন আমাকে বলতে পারো যে ভাইয়া এখান থেকে কি আরেকটা মেটামরিজম বের করা যায়? যাবে না, কারণ তুমি আবার কিন্তু বের করতে পারবে না, তুমি আবার হচ্ছে কি আলাদা করতে পারবে না। 3 এবং 1, 2 এবং 2 4 আর করা যাচ্ছে? তুমি 4কে কয়ভাবে ভাঙতে পারো? 2 ভাবে না? একটা আছে 1 এবং 3, আর একটা হচ্ছে 2 + 2, দুইটাই তো হয়ে গেছে, আর আছে নাই, তো হবে না। এরপরে মেটামরিজম শেষ না, এরপর আসি টটামারিজমে। টটামারিজম কি দিবে? টটামারিজম বলতেছে যে কিটো থাকতে হবে, তাহলে কিটো তো নাই, তাহলে খুবই সিম্পল ছিল। আজকের ক্লাসটা খুবই সহজ, ঠিক আছে? আচ্ছা C4H10 আমাদের শেষ। এখন আমরা আসি C5H10 তে। C5H10। আচ্ছা একজন জিজ্ঞেস করতেছে ভাইয়া ইথেন কেন? ইথেন কেন? দেখো আইপ্যাক যখন আমরা নামকরণ করি, আমি ইথারের নামকরণ তোমাদেরকে পড়াইছিলাম যে ছোট অ্যালকাইল মূলকটাকে তুমি কি ধরো? অ্যালকক্সি ধরো, বাকিটাকে তুমি অ্যালকেন ধরো। এটা হচ্ছে ইথারের নামকরণের নিয়ম। যদিও তুমি বলছো ভাইয়া এটা তো হচ্ছে কি হিসেবে কাজ করতেছে? অ্যালকাইল হিসেবে। না ভাইয়া, নামকরণ করতে গেলে কার্বন 2টা থাকলে লাস্টে কি বলবো? অ্যান বলবো। লাস্টে কি বলবো? অ্যান বলবো। এটা পড়াইছিলাম। আচ্ছা মেটামরিজমটা বুঝি নাই ভাইয়া।
আচ্ছা ম্যাটামরিজম না বুঝলে একটু পরে বলতেছি। আচ্ছা ম্যাটামরিজম বুঝো নাই, ম্যাটামরিজম বুঝো নাই। আচ্ছা আমরা একটু কাজ করি, আমরা C5 স্ট্যান্ডটা দেখি, ঠিক আছে? C5 স্ট্যান্ডটা দেখলে আমরা হচ্ছে মোটামুটি ক্লিয়ার হবে। দেখো ফার্স্টে ভাঙে, এরপর আমরা অনেকগুলো করব, সবকিছু ক্লিয়ার হবে। CH2 3টা 5টা 7টা 9টা 9টা হয়ে গেছে, এগুলো আমরা ভাঙতে পারি। কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা। কার্বন বাকি কয়টা? 1টা। হাইড্রোজেন বাকি কয়টা? 3টা 5টা 7টা 9টা। হাইড্রোজেন বাকি কয়টা? 1টা। এগুলো বুঝতেছো তো সবাই? খুবই সিম্পল, জাস্ট এইভাবে তাকাবো, এখান থেকে এখানে তাকাবো। কার্বন কয়টা? 5টা। হাইড্রোজেন কয়টা? 10টা। এখন মিলাই দেখি, 3টা 5টা 7টা 9টা। হাইড্রোজেন কয়টা আছে? এখানে হাইড্রোজেন কয়টা? 9টা। এখানে হাইড্রোজেন কয়টা? 10টা। তাহলে হাইড্রোজেন বাকি কয়টা? 1টা। কার্বন এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা। কার্বন বাকি কয়টা? 1টা। অক্সিজেন বাকি কয়টা? 1টা। তাহলে আমি বলতে পারি CHO। বুঝছো সবাই এটা? তোমার কি ভাঙনটা বুঝতেছো? দেখি বলো তো, সবার মধ্যে একটা প্রবলেম থাকে যে ভাঙনটা তারা বুঝে না। ভাঙনটা কি বুঝতেছো নাকি আমাকে একটু জানাও, সবাই একটু জানাও তো। হ্যাঁ, ভাঙ্গনটা না বুঝলে কিন্তু একটু সমস্যা আছে, সেজন্য আমি তোমাদেরকে বললাম। সবাই বলো ভাঙ্গনটা বুঝতেছি কিনা, কারণ ভাঙতে না পারলে তুমি বুঝবা না যে এটা আসলে কি। এটা কি অ্যালডিহাইড? সাপোজ ধরো C5H10 বলছে, হা করে তাকায় থাকবা, এটা কি অ্যালডিহাইড? এটা কি কিটোন? এটা কি অ্যালকোহল নাকি এটা অ্যাসিড? হা করে তাকায় থাকবা। ফার্স্টে ভাঙ্গাটা শিখতে হবে, সেজন্য আমি বললাম ভাঙ্গাটা আগে শিখো। এরপর আসি শিকলে। শিকলে দেখি তো ভাইয়া, শিকল কি দিবে? শিকল বলতেছে যে মেইন চেনে কার্বন কয়টা হতে হবে? 4টা। 4টা হলে শিকল দিবে। তাহলে দেখো 4টা হলে, আচ্ছা 4টা না, এখানে তো 5টা আছে, তার মানে শিকল কিন্তু 2টা দিবে। কয়টা দিবে? 2টা দিবে। দেখো ফার্স্টে একটা করলাম, একটা এখানে CH3 বসে দিলাম, বসাইছি। এখানে কি বসালাম? CHO। বাকি সবগুলো হাইড্রোজেন বসাই দাও, চোখ বন্ধ করে। এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। এখানে হাইড্রোজেন কয়টা? 1টা। শেষ। এটার নাম কি? নামগুলো আমরা পারি তো, নামকরণ পড়ে আসছি না? 2 মিথাইল 1 2 3 4, নাম কি হবে? প্রপানল। আচ্ছা এটা কি শিকল সম্বন্ধে আরেকটা দিবে? অবভিয়াসলি দিবে। কেন ভাইয়া? কারণ কার্বন এখানে কয়টা আছে? 4টা। 4টা থাকলে আমি এখানে একটা CH3 বের করতে পারি, আরেকটা CH3 বের করতে পারি। এরপরে হাইড্রোজেন কি মিলছে? 3 6 9 10, 10টা মিলে গেছে। কার্বন কয়টা? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। অক্সিজেন কয়টা? 1টা। সবাই কি বুঝছো? শিকল কয়টা বেরিয়েছে? এখানে 1টা, আর এখানে কয়টা? 2টা। এরপর আসে অবস্থানে। অবস্থান কি দিবে? অবস্থান কখনো দিবে না। কেন? অবস্থানে কি আছে? CHO। CHO থাকলে সেটা অবস্থান কখনো দিবে না। এরপর আমরা আসি কোথায়? আমরা এখানে লিখতেছি বাকিটা। অবস্থানের পরে কি লিখবো? কার্যকরী মূলক। কার্যকরী মূলক কি দিবে? কার্যকরী মূলক অবশ্যই দিবে। কেন ভাইয়া? কারণ কার্যকরী মূলক বলতেছে অ্যালডিহাইড থাকলে। কোথায় দেখাবো? এখানে এখানে এখানে, এই জায়গায় এই জায়গায়। এই অ্যালডিহাইড আছে না, অ্যালডিহাইড থাকলে কি হয়ে যাবে? কিটো হয়ে যাবে না? কিটো হয়ে যাবে। শেষ। এরপর আমরা কার্বন সংখ্যা মিলাবো। কার্বন কয়টা আছে? 5টা না? একটা তো বসানো শেষ। কার্বন বাকি কয়টা? 2টা। এখানে C2 বসাবো, এখানে C2 বসাবো। শেষ। এরপর হাইড্রোজেন বাকি কয়টা? 5টা 5টা 10টা। এখানে মিলাই দিব। তুমি চাইলে এটাকে ভেঙে লিখতে পারো, CH3 CH2 CO C2H5। কিভাবে? আমি কার্যকরী মূলকটা আরেকবার বলতেছি। ফার্স্টে কি করব ভাইয়া? অ্যালডিহাইড আছে, সুন্দর করে কিটোটা বসাই দিব। বসাই দিছি। এরপর আমরা দেখব কার্বন কয়টা, হাইড্রোজেন কয়টা। কার্বন বাকি আছে 10টা, হাইড্রোজেন বাকি আছে 4টা। তাহলে আমি 2টাকে ভাগ করে দিব, এই জায়গায় 2টা। এইভাবে যদি মানে সাপোজ ধরো কার্বন বাকি আছে কয়টা? 4টা। হাইড্রোজেন বাকি আছে 10টা। তাহলে আমি কি করব? বাম দিকে অর্ধেক করে দিব, ডান দিকে অর্ধেক করে দিব। খুবই সিম্পল। এরপরে কার্যকরী মূলক করব মেটামরিজম। মেটামরিজম নিয়ে সবার সমস্যা, ঠিক আছে? মেটামরিজমটা কি বললাম? আমি তোমাকে যেটা বললাম সেটা মাথায় রাখো। মেটামরিজম কি বললাম? যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার যোগফল কি জোড় আছে? জোড় আছে? জোড় থাকলে তাহলে সেটা মেটামরিজম দিবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া মেটামরিজম মানে কি? মেটামরিজম মানে হচ্ছে, মেটামরিজম বলতেছে কোনোভাবে যদি কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণুর সংখ্যা যদি ভিন্ন করা যায়। ভিন্ন মানে বুঝতেছো? আমাকে বলো এখানে কার্বন সংখ্যার যোগফল কত? 4। 4কে ভিন্ন করো তো। তুমি কি বলবা? 2 + 2 হচ্ছে ভিন্ন? না ভাইয়া, ভিন্ন হচ্ছে 1 + 3। ভিন্ন মানে কি? মানে অনুপাতটা ভিন্ন হতে হবে। মানে কার্যকরী মূলকের উভয় পাশে অনুপাত ভিন্ন হতে হবে। মানে 1:3 অথবা 2:5 অথবা এভাবে মানে 3:4 এই ধরনের ভিন্ন হইতে হবে। মানে 1:1 2:2 3:3 4:4 এভাবে হওয়া যাবে না। মানে এখানে কি আছে? 2:2। এটা তো মেটামরিজম হয় নাই। তাহলে মেটামরিজম হওয়ার সত্যটা কি? যে অনুপাতটা ভিন্ন করাতে হবে। অনুপাত ভিন্ন করা যাবে? করা যাবে নাকি? দেখো তো, CH3 CO C3H7
অনুপাত ভিন্ন হয়ে গেছে। তার মানে আমার হচ্ছে আণবিক সংকেত কিন্তু সেম। প্রশ্ন করতে পারো যে ভাইয়া মেটামারিজম তো তাহলে একটা পজিশনাল আইসোমারিজম, অর্থাৎ অবস্থান সমানত হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে যাচ্ছে, অবশ্যই হবে। কেন ভাইয়া? এই কিটো মূলকটা কয় নাম্বারে ছিল? 3 নাম্বারে, এখন এটা চলে আসছে 2 নাম্বারে, ওইটা অবস্থান হবে। তার মানে মেটামারিজম হচ্ছে এক ধরনের কি অবস্থান সমানতা। খুবই সিম্পল ছিল না? আচ্ছা, এরপরে আচ্ছা হ্যাঁ ওকে, টটামারিজম। আচ্ছা মেটামারিজম আবার বলবো, আর এরপর আরেকটা করলে আরো ক্লিয়ার হবে। দেখো টটামারিজম কি দিবে? কার্যকরীমূলক। টটামারিজম করার সময় আমাদেরকে কার্যকরীমূলক দেখতে হয়। তাহলে কার্যকরীমূলক কি আছে? কিটো ছিল না, কিটোটাকে ইনল করে দিবে। তাহলে ইনল করে দিলে কি হবে? C2H4 ডাবল বন্ড COH C3H7, মিলছে কিছু? মিলে নাই। C2H5 পারফেক্ট হয়েছে। এখন হাইড্রোজেনটা এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে গেল, ডাবল বন্ড। আমাকে বলো এটা কারা কারা বুঝছো? টটামারিজম কারা কারা বুঝছো দেখি বলো তো। টটামারিজম কারা কারা বুঝছো? ভাইয়া অগ্রাধিকার ক্রম। আরে কায়ুম ইসলাম, তুমি অগ্রাধিকার ক্রমটা আসবে, এগুলো পরে। ফার্স্ট আগে বেসিক বুঝো না। যেমন অনেক কেউ আমাকে আস্ক করতেছে ভাইয়া কিভাবে শর্টকাটে বের করা যায়। আরে বেসিক পড়ানোর আগে যদি শর্টকাট বলো, এটা তো পসিবল না। তাহলে স্যার পজিশনাল মেটামারিজম ডিফারেন্টটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে আসলে মেইন ডিফারেন্সটা হচ্ছে, আমি তোমাকে বলি যে পজিশনাল জিনিসটা কি বলতেছে, জাস্ট কি অবস্থানটা চেঞ্জ করে দাও। একটা কার্যকরীমূলক পাইছো, অবস্থানটা চেঞ্জ করে দাও, এটা হচ্ছে পজিশনাল। বাট মেটামারিজম বলতেছে, পজিশনাল হোক সমস্যা নাই, আমার পজিশনাল হোক আই ডোন্ট কেয়ার, বাট আমার কার্যকরীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হতে হবে। মেটামারিজম বলতেছে আমার যদি পজিশনাল হয়ে যায়, আমার যদি অবস্থান সমানতা বের হয় সমস্যা নাই, বাট আমার মেইন কন্ডিশনটা কি, যে কার্যকরীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যা মাস্ট ভিন্ন করতে হবে, মাস্ট। যদি ভিন্ন না হয় তাহলে এটা মেটামারিজম হবে না। খুবই সিম্পল কথা। তার মানে মেটামারিজম এবং কার্যকরীমূলকের মধ্যে মেটামারিজম এবং হচ্ছে অবস্থানের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে যে অবস্থান বলতেছে জাস্ট অবস্থানটা চেঞ্জ করে দাও। 1 নম্বরে থাকলে 2 নম্বরে করে দাও, 3 নম্বর থাকলে 4 নম্বরে করে দাও, 2 থাকলে 1 নম্বরে করে দাও, বাস শেষ, অবস্থান হয়ে গেছে। বাট মেটামারিজম বলতেছে অবস্থান হলেও সমস্যা নাই, বাট কার্যকরীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যা মাস্ট চেঞ্জ থাকতে হবে, অর্থাৎ মাস্ট ভিন্ন হতে হবে, মাস্ট ভিন্ন। এখানে একটা আছে, এখানে কয়টা? 3টা। যদি বলো 2 2 ভিন্ন না, 3 3 ভিন্ন না, 4 4 ভিন্ন না, বুঝছো? আচ্ছা হ্যাঁ তানজিলা শিকদার, C2H4 কেমন? হ্যাঁ যারা বুঝো নাই তারা মনে হয় গত ক্লাসটা করো নাই। টটামারিজমের গত ক্লাসটা করছিলা? ভাইয়া বাফারিং, ভাইয়া এটা অবস্থান সমান কেন পাওয়া যাবে না? কে কে বলতেছে অবস্থান সমান পাওয়া যাবে না? অবস্থান সমান তুমি বের করো। প্রসেনজিতের একটা কথা বুঝছি। প্রসেনজিৎ বলতেছে যে ভাইয়া আমরা এখান থেকে বের করতে পারি না কেন? বাট একটা জিনিস মাথায় রাখো, আমি বের করতেছি কিন্তু মূল যৌগ থেকে, তুমি এখান থেকে আরো সমান বের করতে পারবা। এটা মানে এখান থেকে তুমি যদি বলো ভাইয়া অবস্থান আমি আলাদা করে বের করি, করো না, সমস্যা নাই তো। বাট আমার মেইন জিনিসটা কি, আমি মেইন যৌগ থেকে বের করতেছি, মেইন যৌগটাকে আলাদা আলাদা ধরে, মানে মেইন যৌগটা লিখে শিকড় আলাদাভাবে বের করতেছি, অবস্থান আলাদাভাবে বের করতেছি, বুঝতেছো? আমি সবগুলো ইন্ডিভিজুয়ালি বের করতেছি। আমি তোমাকে বেসিকটা পড়াচ্ছি, আমি তোমাকে এখানে শর্টকাট পড়াচ্ছি না, আমি তোমাকে পড়াচ্ছি কিভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে। গত ক্লাসে যে চিল্লাই বলছিলাম মেটামারিজম মানে কি, টটামারিজম মানে কি, জিনিসগুলো আমি তোমাকে বুঝাচ্ছি কিভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে। ফার্স্টে অ্যাপ্লিকেশনটা বোঝার চেষ্টা করো, ফার্স্টে কিভাবে হচ্ছে সংজ্ঞার সাথে মিলাও, আমার সংজ্ঞার সাথে মিলছে কিনা। সংজ্ঞাতে কি বলা হচ্ছিল যে মেটামারিজম কখন হবে, যখন কার্যকরীমূলক উভয় পাশে কার্বন সংখ্যাকে ভিন্ন করাতে পারবো। এরপর টটামারিজমের সংজ্ঞাতে মিলাও। টটামারিজম বলতেছে এটা হচ্ছে একটা বিশেষ ধরনের একটা কার্যকরীমূলক, বিশেষ ধরনের একটা কি কার্যকরীমূলক, অর্থাৎ এক প্রকার কার্যকরীমূলক থেকে ভিন্ন প্রকার কার্যকরীমূলকে রূপান্তরিত হয়। মানে টটামারিজমের ডেফিনিশনটা কি ছিল? সাপোজ ধরো টটামারিজমটা আমরা কার থেকে লিখি, আমরা লিখি হচ্ছে C2H5 CO C2H5, আমরা এটা টটামারিজম লিখবো। তাহলে টটামারিজম বলতেছে কি যে এটা হচ্ছে বিশেষ একটা কার্যকরীমূলক পরিবর্তন করে। কিভাবে? এখানের মধ্যে 2টা নিয়ে আসে। কয়টা? 2টা কার্যকরীমূলক নিয়ে আসে। মানে কিটোকে চেঞ্জ করে সে বলতেছে, টটামারিজম বলতেছে আমি কিটোকে চেঞ্জ করে আমি ইনল করে দিব। আমি কি করে দিব? ইনল করে দিব। মাই লাইফ মাই রুল, তোমরা বলো না মাই লাইফ মাই রুল, মানে আমার ইচ্ছা। কিটোকে সে কি করে দিবে? ইনল করে দিবে। তাহলে আমি লিখলাম এখানে CH3। আচ্ছা ফার্স্ট এটা ভেঙে লিখি, যারা নতুন বাচ্চা যারা আছে ওরা বুঝতেছে না। দেখো CH2
CH3, এটা না আমাদের তো এটাই ছিল, তাহলে আমি এটাকে বেঙ্গে লিখতেছি। বেঙ্গে লিখলে কি হবে বলো তো? বেঙ্গে লিখলাম, বেঙ্গে লেখার পরে আমি বললাম যে এটার কি টটামারিজম দিবে। টটামারিজম দেওয়ার সত্যটা কি ছিল বলো তো? কিটো থাকতে হবে। কিটো কি আছে? কিটোকে কি এভাবে লেখা যায়? সেম কথা না ভাইয়া? কিটোকে এভাবে লেখা যায় না? আচ্ছা, এই জিনিসটা কিটো লেখা হয়েছে। আচ্ছা, এরপর আসি, এখান থেকে একটা হাইড্রোজেন এই ডাবল বন্ড বরাবর ভেঙে দিবে। আচ্ছা, তোমরা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল সামনে বুঝবা কিভাবে ভাঙে, এগুলো মেকানিজম পড়াবো। ফার্স্ট আপাতত এটা মাথায় রাখো যে একটা হাইড্রোজেন ডাবল বন্ডটাকে ব্রেক করে দেয়, ডাবল বন্ডটাকে ব্রেক করে দেয়, ব্রেক করে দিয়ে এখানে হাইড্রোজেন কয়টা হবে? একটা। আচ্ছা, এরপর আমি ডাবল বন্ড এখানে সিঙ্গেল বন্ড বসালাম, যেহেতু ব্রেক করে দিছে তাহলে ডাবল বন্ড কি এখানে আছে? নাই, সিঙ্গেল বন্ড হয়ে গেছে। ব্রেক করে দিয়ে সে অক্সিজেনটা এইচ এর সাথে যুক্ত হয়ে যায়, বাস শেষ। বাকিটা তুমি বসাই দাও। বাকিটা কি ছিল? CH2 CH3। এখন প্রশ্ন হচ্ছে এই কার্বনের কি হাত মিলছে? এই কার্বনের হাত কয়টা? একটা, দুইটা, তিনটা। এই কার্বনের হাত কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে হাত মিলে নাই। হাত মিলানোর জন্য তারা মাঝে কার্বনের মাঝে হচ্ছে কি ডাবল বন্ড গঠন করে। এর চেয়ে আর ভেঙে মনে হয় না আর পড়ানো যাবে, এর চেয়ে মনে হয় না আর ভেঙে পড়ানো যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে। কি ছিল এটা? তোমাদেরকে তো মাশাআল্লাহ। আচ্ছা দেখো, আচ্ছা আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম C5H10 করছিলাম আমরা। আমি নিজেও তো ভুলে গেছি আমরা কোথায় ছিলাম। আসলে আমি কি বলতাম, আমার এইখানে নিজেরও আমার বাফারিং হচ্ছে এই জায়গায়। আচ্ছা দেখো, মানে এখানে হচ্ছে না, তোমার এই জায়গায়। আচ্ছা, SM ইরফানুল আলম বলতেছে যে ভাইয়া, আচ্ছা আমরা করছিলাম C4H10। হ্যাঁ আমরা এটা করছিলাম জানো, আমরা করছিলাম মনে কত C5H10, আমরা এটাই তো করছিলাম না? C5H10 আমরা এটাই করছিলাম। আচ্ছা, এরপরে কি? হ্যাঁ একটু প্রশ্নটা পড়ে দেখি তো। টটামারিজম ভাইয়া মেইন যৌগ দিকে হচ্ছে না, এটা অলওয়েজ এমন। টটামারিজম, আরে আবরারকে বললাম টটামারিজম এবং মেটামারিজম কার উপরে ডিপেন্ডেন্ট করে বলো? কার উপরে? কার্যকরীমূলক। কার্যকরীমূলক দেখবো যে ভাইয়া কি বলবো? কার্যকরীমূলক। আমরা যে টটামারিজম মেটামারিজম লিখতেছি কাকে দিকে লিখতেছি? কার্যকরীমূলক দেখে। আচ্ছা, এরপরে C5H10 হয়েছে। হ্যাঁ আমি ভুলে গেছিলাম, এটা হয়েছিল না আমাদের C5H10। আচ্ছা, এরপরে বাচ্চা আমরা, হ্যাঁ তোমরা বাচ্চা। এরপরে প্রশ্নটা দেখতেছি, কার প্রশ্ন কোথায় ছিল যে মেটামারিজমের মধ্যে যে অবস্থান সম্বন্ধে বের হচ্ছে সেটা অবস্থান সম্বন্ধে ইউজ করা যাবে কিনা। ইরফানুল আলম যে প্রশ্নটা করতেছে যে অবস্থান, হ্যাঁ মেটামারিজমের মধ্যে অবস্থান সম্বন্ধে বের হচ্ছে, বাট সেটা কিন্তু অবস্থান ওভাবে নিয়ে যেতে পারবো না, আলাদা করে বলা যায়। কেন ভাইয়া? আমি তোমাকে বলে, আচ্ছা ইরফানুল আলমের প্রশ্নটা বুঝছি। সে বলতেছে C5H10 আমি আপনি কি লিখছিলেন ভাইয়া? আপনি লিখছিলেন মেটামারিজম। মেটামারিজমে দেখা যাচ্ছে ওখানে একটা অবস্থান বের হচ্ছে। একটা কথা মাথায় রাখো, আমি যেখানে অবস্থান বের করতেছি এটা কিন্তু সরাসরি এই যৌগ থেকে না। কিছু বোঝা নাই মনে হয়। সরাসরি এই যৌগ থেকে বের করছি। ইরফানুলটা বলো, ইরফানুলের প্রশ্নটা উত্তর দাও, তুমি উত্তর দাও। কি বললাম আমি তোমাকে? আমি যেখানে মেটামারিজমটা বের করলাম, মেটামারিজম কি ছিল? অ্যালডিহাইড থাকলে কিটো হয়ে যাচ্ছে, সরাসরি কি এখান থেকে বের করছি? মানে মেটামারিজমের যেটা অবস্থান যেটা বের হবে, এই অবস্থানটা কি সরাসরি এখান থেকে বের করছি? আনসার হচ্ছে না। আমরা বের করলাম সেটা মেটা থেকে। মেটাটা কোত্থেকে আসছে? কার্যকরী থেকে। অর্থাৎ সরাসরি বের করি নাই, সেজন্য এভাবে আলাদা করে লেখা যাবে না, বুঝছো? সরাসরি আমরা লিখবো কোথায়? ওই জাস্ট অবস্থানে, অবস্থানটা দেখবো, অবস্থানটা লিখে আমি এখানে দেখবো এখানে কি বের হয়েছিল। বাট মেটামারিজমটা আলাদাভাবে লেখা যাবে না, ঠিক আছে? বাট তুমি ওটাকে অবস্থান সমানতা বলতে পারবা, বুঝছো? ওইটাকে অবস্থান সমানতা বলতে পারবো। স্যার এটা একটু বলেন কোথায়, তোমার প্রশ্ন কোথায়? হ্যাঁ এখানে প্রশ্ন কোথায় উপরে চলে গেছে দেখো। মেটামারিজমের মধ্যে যে অবস্থান, এটা আনসার দিলাম। রিফাত মেটামারিজমের মধ্যে বের করার আগে কার্যকরী সমতা বের করে দেখাতে হবে। রিফাত তাসনিয়া মিফতি যেটা বললো যে ভাইয়া টটামারিজম সমানতা আর মেটামারিজম সমানতা বের করার আগে আমরা কি কার্যকরীমূলক সমানতা বের করে দেখাতে হবে? মাস্ট ভাইয়া, মাস্ট। কার্যকরীমূলক সমানতা যদি বের করতে না পারো, মেটামারিজম বের করতে পারবে না। এই যে আমি এত বুঝে যে কাহিনী যে করলাম যে কার্যকরীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যার যোগফল, এটা কোন কার্যকরীমূলক? ফার্স্টে কার্যকরীমূলক সমানতা বের করব, বের করার পরে আমি মেটামারিজম লিখবো। তোমাকে বারবার বলতেছি ম্যাটা এবং টটো ফুললি ডিপেন্ড অন কার্যকরী, ফুললি ডিপেন্ড অন কার্যকরী। আশা করি তুমি আনসারটা পেয়েছো। আচ্ছা, এরপরে হ্যাঁ একজনে বললো যে তাবাসসুম কি বললো, টটামারিজমটা যদি এরকম করলে হবে কিনা। হ্যাঁ তুমি কি বললা? হ্যাঁ তুমি জাস্ট চেঞ্জ করে দিছো। হ্যাঁ হবে অবশ্যই। এইডাস তাবাসসুম, তোমার নামটা আমি প্রনাউন্সিয়েশন করতে পারতেছি না। এইডাস, আচ্ছা এইটা হ্যাঁ তোমারটা হবে। সেম কথা ভাইয়া, ডাবল বন্ড ডান পাশে আনো বাম পাশে আনো, সেম কথাই, ঠিক আছে? সেম কথাই, ঠিক আছে? আচ্ছা এরপরে প্রশ্ন বুঝতেছি। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা
স্যার ঠিক আছে জোস, আপনি বেসিক দিয়ে আগান, আস্তে আস্তে কি আচ্ছা পেঁচে যাবেন। হ্যাঁ তামজিদ বলতেছে, আচ্ছা প্যাচ, আচ্ছা ওকে ওকে ওকে। আচ্ছা এখনো তো কনফিউশন শুরু হয় না। দেখো আমি তোমাকে একটা কথা বলে রাখি, আমার নীল মার্কারটা কই। আচ্ছা এই পর্যন্ত আমরা কি কি করলাম দেখো তো। আমরা ফার্স্টে করলাম C2H6O, আমরা এরপরে করলাম C3H6O, এরপর আমরা করলাম C3H8O, এরপর আমরা করলাম C4H8O, আর কি করলাম বলো তো। এরপর আমরা করলাম C4H10O, এরপর আমরা করলাম C5H10O। কয়টা করলাম? 6টা করতেছি না? এই 6টা কি বললাম, এই 6টার ক্ষেত্রে মেটামরিজমের রুলস হচ্ছে, এই 6টার ক্ষেত্রে মেটামরিজমের রুলস কি, যেটা লিখে দিছিলাম না, কি লিখে দিছিলাম, যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা যদি যোগফল হয় তবে মেটামরিজম দিবে। এই কথাটা শুধুমাত্র এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এর পরেরগুলোর ক্ষেত্রে কি হবে, এর পরেরগুলোর ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, এই চেঞ্জটা আমি তোমাকে এখন বলতেছি। বাট তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে আমি ওই রুলসটা লিখে দিলাম কেন? কেন ভাইয়া জানো, কারণ তোমাদের পরীক্ষাতে এর চেয়ে বড় যোগ তেমন একটা আসে না। কি বললাম, তোমাদের পরীক্ষায় এর চেয়ে বড় যোগ তেমন একটা আসে না। সেজন্য আমি তোমাদেরকে গত ক্লাসে বললাম যে ওই সূত্রটা ফলো করো। বাট যেহেতু বড় যোগ যখন আসবে, যেমন আমি একটু পরে দেখাচ্ছি C6H12O, একটু পরে দেখাচ্ছি C7H14O, এগুলোর ক্ষেত্রে মেটামরিজমের ওই সূত্রটা যেটা লিখে দিয়েছিলাম সেটা এখন কাজে লাগবে না। এতটুকু ক্লিয়ার? এতটুকু পর্যন্ত হচ্ছে কি আমাদের লাগবে। এখন তোমাদের রেসপন্স দেখে, তোমাদের একটা আগ্রহ দেখে আমি বললাম যে না আমি এর পরেরগুলো পড়াবো তোমাকে, ঠিক আছে, আমি এর পরেরগুলো হচ্ছে তোমাকে পড়াবো। আচ্ছা আচ্ছা অনেক কেউ নেট ডিস্টার্ব করতেছে, কি করবা ভাইয়া একটু কষ্ট করো। C6 আমরা এরপর আসি, C6 না, আমরা C5H12 শেষ না, আমরা এখন আসি C5H12 এ। আমরা একটু আসি C5H12 এ। দেখো C5H12O, আমরা C5H12 করলাম, C5, এখন এটাকে বেঙ্গে লিখি। দেখো বেঙ্গে লিখলে কি হয়, CH3 CH2 1 2 3 4, হাইড্রোজেন কয়টা, 3টা 5টা 7টা 9টা, হাইড্রোজেন কয়টা দেখো 5টা হাইড্রোজেন, সরি কার্বন কয়টা, 5টা, হাইড্রোজেন কয়টা 12টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা হইছে না, 5টা হইছে। হাইড্রোজেন কয়টা 12টা, 3টা 5টা 7টা 9টা 11টা, এখানে আমি কি দিব OH, 12টা হইছে না, বুঝছো এটা। কার্বন 5টা বসাইছি, হাইড্রোজেন 12টা হইছে নাকি দেখো, 3টা 5টা 7টা 9টা 11টা 12টা, জিনিসটার নাম কি 1 2 3 4 5, নাম হচ্ছে প্যান্টানল। তাহলে শিকল বের করি তো, শিকল বের করি, কি বের করব, শিকল বের করব। শিকল কি দিবে, অবভিয়াসলি দিবে। কেন ভাইয়া, কারণ কার্বন এখানে 5টা আছে, আমি কি করলাম 4টা করে দিলাম, বাকিটা তোমরা বসাই দিবা, হাইড্রোজেনের হাতগুলো বসাই দিও। এরপরে আরেকটা শিকল বের হবে, এখানে CH3 বসালাম, এখানে CH3 বসালাম, এখানে কি বসাবো OH, হাইড্রোজেনটা বসাই দিও, বাস শেষ, অবস্থানটা করে দিই, হাইড্রোজেনের হাতগুলো বসাই দিবা, ঠিক আছে। পারবা তো এটা, CH3 CH2 এটা তোমরা নিজেরা করো, সবগুলো আমি করে দিব না। অবস্থানটা দেখো তো, অবস্থান কোত্থেকে করব, মূল যৌগ থেকে। মূল যৌগের OH কয় নাম্বার আছে, পারবা এটা? এই অবস্থানটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো অবস্থান আমি এখানে লিখে দিচ্ছি। দেখো OH কয় নাম্বারে আছে, 1 নাম্বারে। আমি OH কে কয় নাম্বারে এনে দিব, 2 নাম্বারে এনে দিব। তাহলে দেখো 5টা না কার্বন, এখানে CH OH CH3, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে OH কয় নাম্বারে, 2 নাম্বারে। এখন তুমি বলতে পারো ভাইয়া OH কে 3 নাম্বার আনা যাবে, মানে আপনি বলছিলেন প্যান্টানল 1, এটা হচ্ছে 1 2 3 4 5, প্যান্টানল 1, এটা হচ্ছে প্যান্টানল 2। ভাইয়া প্যান্টানল 3 কে লেখা যাবে, প্যান্টানল 3 যদি লিখো বাম দিক থেকে কাউন্ট করলে আবার প্যান্টানল 2, সেম কথা, যে লাও সেই কত, তাহলে অবস্থান আর দিবে না। এরপর আসি কার্যকরীমূলক। কার্যকরীমূলক কি দেখতে হবে বলো, কার্যকরীমূলক কি দেখতে হবে, কার্যকরীমূলক দিতে হবে OH। OH যেহেতু আছে তাহলে কি বসাবো, ইথার বসাবো। কি বসাবো, ইথার বসাবো। কি বসাবো, ইথার। এখন কার্বন কয়টা আছে, 5টা, হাইড্রোজেন কয়টা আছে 12টা, কার্বন কয়টা 5টা, হাইড্রোজেন কয়টা 12টা। আচ্ছা এখানে একটু আমি চিন্তা করে দেখি, আমি ফার্স্টে কি করলাম, এখানে আমি বসালাম 2টা, এখানে আমি বসালাম 3টা, এখানে আমি বসালাম 2টা, এখানে আমি বসালাম 3টা। যেহেতু কার্বন 2টা বসাইছি, হাইড্রোজেন 5টা, যেহেতু কার্বন 3টা বসাইছি, হাইড্রোজেন 7টা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এটার তো কার্যকরীমূলক লিখলেন, এটার কি মেটামরিজম সম্ভব?
এখন হচ্ছে ওই সূত্রটা কাজে লাগবে না, এখন হচ্ছে ওই এক্সেপশনাল এখন শুরু। এক্সেপশনাল হচ্ছে কি এখন শুরু, এক্সেপশনাল এখন শুরু। একটু আগে বললাম না যে কার্বন সংখ্যার যোগফল জোর হতে হয়, জোর হলে তখন ম্যাটামারিজম দিবে। এটা হচ্ছে C5H12 থেকে অর্থাৎ C5H10O পর্যন্ত আমার যে সূত্রটা আমি তোমাকে বলেছিলাম সেটা অ্যাপ্লিকেবল, সেটা অ্যাপ্লাই করা যাবে। বাট C5H12O থেকে সেটা অ্যাপ্লাই করা যাবে না। কেন অ্যাপ্লাই করা যাবে না? কারণ দেখো 2 এবং হচ্ছে 3, তুমি বলতেছো ভাইয়া বেজোর হচ্ছে, যোগফল বেজোর হচ্ছে, বাট বেজোর হলো এটাকে তুমি আবার আলাদা করতে পারবা। কেন জানো? কারণ বেজোর হলে যোগফল কত? 5 না? 5কে কয়ভাবে লেখা যায়? 2 + 3, সরি হ্যাঁ, একজনে বললো যে ভাইয়া প্যান্টানল 3 হবে কিনা। প্রসেনজিতের আনসারটা একটু আগে দিছিলাম, প্যান্টানল 3 হবে না। আচ্ছা, সাদিয়া জান্নাতের কি প্রশ্ন? প্যান্টানল 3 হবে না, প্যান্টানল 3 হবে না, এটা আনসার দিছি, আবার দিতে হবে আনসার, আবার দিতে হবে নাকি? একটু আগে তো আনসার দিলাম। এখানে বাম দিক থেকে শুরু করলে ওএইচ এর কয় নাম্বার? তুমি যদি বলো যে ভাইয়া ওএইচ কে আমি 3 নাম্বারে আনি দিই না, সমস্যা কি? আচ্ছা দেখো তো আমার কি ভুল হচ্ছে নাকি? ও আচ্ছা, আমি একটু দেখি তো, দাঁড়াও তো। CH3 হ্যাঁ সরি, আমারটাই হচ্ছে কি, হ্যাঁ একটু ওয়েট। আচ্ছা আমার এই জায়গায় ভুল হয়েছে মেবি, সরি আমি একটু দেখি তো। CH, সরি আমি আসলে মাঝে মাঝে সিলি মিস্টেক করে ফেলি। দেখো হ্যাঁ হচ্ছে ভাইয়া, সরি 1 2 3 4 5, সরি এটা ভুল হয়েছে ভাইয়া, এক্সট্রিমলি সরি এটার জন্য। অবশ্যই প্যান্টানল 3 হবে, অবশ্যই প্যান্টানল 3 হবে। কেন? প্যান্টানল 1 ছিল, ওএইচ কয় নাম্বারে? 2 নাম্বারে, এটা আমার মিস্টেক ছিল, সরি। প্যান্টানল কত? 2, ওএইচ কে 3 নাম্বারে আনলাম, প্যান্টানল 3। বাট জিনিসটা যদি বিউটানল হতো, বিউটানল ক্ষেত্রে তখন কাজে লাগতো না, ঠিক আছে? এটার জন্য আমি সরি বলতেছি। তাহলে ওএইচ কয় নাম্বার আছে? 2 নাম্বারে, ওএইচটা এখন চলে আসছে কয় নাম্বারে? 3 নাম্বারে। তাহলে প্যান্টানল 1 অবস্থান সমানো, প্যান্টানল 2, প্যান্টানল 3 তিনটাই হচ্ছে কি অবস্থান সমানো, ঠিক আছে? তারা তিনটা হচ্ছে পরস্পরের কি সমানো? অবস্থান সমানো। এতটুকু ক্লিয়ার? আচ্ছা সরি এটার জন্য ভুল হয়েছে, এক্সট্রিমলি সরি। মেটামরিজমটা কি? মেটামরিজমটা হচ্ছে যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যা যোগফল, এখানে কি বেজোর আসতেছে। তাহলে বেজোর আসলে তো ভাই তাহলে সেটা কি হওয়ার কথা না। কিন্তু আমি তোমাকে বললাম এর পরেরগুলো থেকে যেগুলো আসলে সাধারণত পরীক্ষায় আসে না, তবু আমি তোমাদেরকে পড়াচ্ছি। C5H এত বড় বড় যৌগগুলো আসে না, একটু পরে C6H12 এগুলো এত বেশি আসে না, কারণ এগুলো এত বড় যৌগ, এগুলো স্টুডেন্টরা পারে না, সচরাচর এগুলো কোশ্চেন করে না, সর্বোচ্চ কোশ্চেন করে এতটুকু পর্যন্ত। C4H10 ও C5H10 এর থেকে বেশি বড় আসে না, সেজন্য আমি তোমাদেরকে এই রুলটা বানিয়ে দিছি। কথা বুঝছো? আচ্ছা এখন এখানে যেহেতু তাহলে ভাই এটা মেটামরিজম কি দিবে? অবশ্যই দিবে। কেন? দেখো কারণ যোগফল কত বল, যোগফল কত? 5 না ভাইয়া? কার্বন সংখ্যা যোগফল কত? 5। কার্বন সংখ্যা যোগফল কত? 5। এই 5কে আমি কয় ভাবে লিখতে পারি? এই 5কে আমি লিখতে পারি, একটা হচ্ছে 1 + 4 ভিন্ন হচ্ছে, কার্বন সংখ্যা ভিন্ন হচ্ছে না, দেখো 1 এবং 4 ভিন্ন হচ্ছে না। আর একটা লিখতে পারি 2 + 3 ভিন্ন হচ্ছে, তার মানে হবে। অর্থাৎ এটা ছিল 2:3, 1:4 করলে ভিন্ন হয়ে যাচ্ছে। কারা কারা বুঝো না অ্যান্সার দাও দ্রুত, বলো যে বুঝি নাই ভাইয়া, আবার বলেন। এখানে কি বলো তো, কার্বন এখানে C4H9 হয়ে যাবে। কারা কারা মেটামরিজমটা বুঝো নাই? হ্যাঁ ভাইয়া, মাহবুবা, লিপি, হ্যাঁ ভাইয়া প্যান্টানল 3 হবে তো, এটা আমার মিস্টেক ছিল, আমি ফার্স্টে খেয়াল করি নাই। প্যান্টানল 3 হবে, প্যান্টানল 3 হবে। আচ্ছা হ্যাঁ আরেকবার, বুঝি নাই, হ্যাঁ দ্রুত। আচ্ছা দেখো তো এই জায়গায় একটু আমার এখানে কি বাঁকা হচ্ছে, দেখি তো। আরেকবার ভাই, আরেকবার। আচ্ছা দেখো, কার্যকরীমূলক ফার্স্টে একদম সহজ কথা, মেটামরিজমের কনসেপ্টটা কি, একদম রিয়েল কনসেপ্টটা বলবো। রিয়েল কনসেপ্টটা হচ্ছে যে কার্বন সংখ্যার যোগফল বের করার পরে অনুপাতটা ভিন্ন করা। বুঝো না মনে হয়? দেখো 2:3 আছে, অনুপাত কি এখানে? 2:3। 2:3টাকে আবার ভিন্নভাবে কি লেখা যায়? মানে কোনোভাবে কি এভাবে ম্যানেজ করা যায় বা এভাবে কি অ্যারেঞ্জ করা যায় যে আবার হচ্ছে কার্বন সংখ্যা ভিন্ন হচ্ছে? বুঝে নেই মনে হয়। দেখো 2:3, তার মানে কি কার্বন কয়টা? 5টা। 5টাকে আমি একভাবে লিখলাম 2:3। আচ্ছা 5টা কি আরেকভাবে লেখা যায় যেটা আবার ভিন্ন হচ্ছে?
তুমি বলতে পারো ভাইয়া 5টা কখন সমান হবে, যেমন 2.5:2 হলে, বুঝে নাই মনে হয়, মানে 2.5:2 হলে তখন হচ্ছে সেম হতো। সাপোজ ধরো বাম পাশে কার্বন 2.5টা, ডান পাশে কার্বন 2.5টা, তার মানে ওইটা হচ্ছে সেম হয়ে যাচ্ছে, তার মানে এটা ম্যাটামারিজম দিবে না। বাট 5টাকে যদি আমি এভাবে লিখি, ফার্স্টে লিখলাম 2 + 3, ম্যাটামারিজম বলতেছে কি যে কার্বন সংখ্যা পরমাণু ভিন্ন হতে হবে 2 + 3, এরপরে কি বলতেছে 4 + 1, এরপরে কি বলতেছে 4 + 1, অর্থাৎ অনুপাতটা ভিন্ন করাতে হবে। প্রশ্ন হচ্ছে ভাইয়া এত কাহিনী যখন হচ্ছে তাহলে ফার্স্টের দিন বলেন না কেন? ফার্স্টের দিন বলো। এখন তুমি আমাকে বলো ফার্স্টের দিন যদি তোমাকে যদি আমি এটা বোঝাতাম, তোমার মাথা খারাপ হয়ে যেত না? তুমি তখনই বলতে ভাইয়া জৈব রসায়ন তো অনেক কঠিন, করবো না আমি, আমরা ক্লাস আর করতেছি না। আমার কাজ হচ্ছে আমি কমিটেড যে তোমাকে জৈব রসায়নটা ইজি করানো। তুমি বলতে পারো ভাইয়া এটা তো অনেক কঠিন লাগতেছে, ভাই এটা পরীক্ষা আসবেও না, এত কঠিন কখন আসে না। এটা কঠিন বলবো না, মানে কঠিন না, আসলে লেন্দি, জিনিসটা হচ্ছে লেন্দি, বাট আমি তোমাকে পড়াচ্ছি। যে স্যারটা ইন্টারের কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট ছিল না, সেই স্যারটা যদি ইন্টারের কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টটা যদি পড়াতে পারে ইন্টারে, সেই স্যারের জন্য আহামরি কোনো কিছুই না এগুলা পড়ানো। জটিল প্রতিস্থাপকের নামকরণটা পড়াইছি না খুব ইজি ভাবে, যেটা তোমাদের সিলেবাসে ছিলই না, পড়াই ফেলছি, এখানে 100% বুঝে ফেলছে। ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স পড়াইছি, সবাই বুঝছে। হয়তো প্রথম দিন একটু ক্যাচাল করছিল যে ভাইয়া ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স মিলতেছে না, আমি বললাম কেন মিলবে না, এর পরের দিন সবাই চুপ, এভিডেন্স। কারণ কথা হচ্ছে ফার্স্টের দিন একটু টোটকা খাবা যে ভাইয়া একটু মানে কি কনফিউশন পড়বে, বাট সেকেন্ডে আমি তোমাকে ঠিকই ক্লিয়ার করে দিব। সেকেন্ড ক্লাসে আমি ঠিকই তোমাকে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সের সবার সমস্যা ছিল, সেকেন্ড ক্লাসে ক্লিয়ার করে দিয়েছিলাম। গত ক্লাসে ম্যাটামারিজমের সমস্যা ছিল, আজকে সেটা তোমাদেরকে বলে দিলাম। বাকিটা হচ্ছে তোমাদের উপরে, বাকিটা হচ্ছে কি তোমাদের উপরে। তার মানে ম্যাটামারিজমটা হচ্ছে কি অনুপাত হচ্ছে ভিন্ন করা, অনুপাত ভিন্ন করতে পারলে। বাট ম্যাটামারিজমের ডেফিনেশন কি বলতেছে যে কার্যকরী মৌলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন করো ভাইয়া, যদি ভিন্ন হয় তাহলে দিবে, ভিন্ন হলে দিবে। প্রশ্ন করতে পারো ভাইয়া এখান থেকে কি আরেকটা ম্যাটামারিজম পাওয়া সম্ভব? তুমি তো এখান থেকে লিখেই ফেলছো, আর কি লিখবা? 5টাকে কি আরেকভাবে লেখা যায়? আরেকভাবে বলতে কি ভিন্নভাবে লেখা যায়? 2 + 3 4 + 1 হয়ে গেছে, আর কিভাবে লিখবা? নাকি 0 + 5 লিখবা? তুমি যদি বলো ভাইয়া 0 + 5 লেখা যায় তো ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা পসিবল না। ওকে, ম্যাটামারিজম শেষ, টটামারিজম কি দিবে? টটামারিজম দেওয়ার জন্য কোথায় তাকাতে হবে? কার্যকরীতে। কার্যকরীতে তো ভাইয়া কিটো নাই, হবে না। হায় রে আল্লাহ, it was okay, it was challenging না। দেখো C5H12 ও C5H14 ও হবে না, এখানে আমি কি করলাম C6H12 করে দিলাম। পারবা তোমরা এটা? সবই তো করে দিলাম। C6 দেখো তো, CH ও করে দিচ্ছি, দেখো মিলছে নাকি? দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কার্বন 6টা হয়েছে, 3টা 5টা 7টা 9টা 11টা 12টা, শিকড় 80। আচ্ছা এটা লাস্ট, অনেকজন ক্লাস করতে পারতেছে না নেটের কারণে, এখন অনেক কমে গেছে, 200 তো চলে আসছে, এখন 200 তো চলে আসছে, ঠিক আছে ভাইয়া। তাহলে কি ধরে নিব কার্বন সংখ্যা 4-এর কম হলে তাহলে জোড় সংখ্যা হবে ম্যাটামারিজমে? সিফাত সিফাত সিফাত, আচ্ছা কার্বন সংখ্যা 4-এর কম হলে তাহলে জোড় সংখ্যা হবে ম্যাটামারিজমে। প্রশ্নটা একটু গুছিয়ে বলতে পারতো, একটু কষ্ট হচ্ছে প্রশ্নটা বুঝতে। তাহলে কি ধরে নিব কার্বন সংখ্যা 4-এর কম হলে? তুমি বলতেছে কার্বন সংখ্যা যদি 4-এর কম হয়, কি যোগফল বোঝাচ্ছ ভাইয়া? কার্বন সংখ্যা যোগফল 4-এর কম, হ্যাঁ আচ্ছা 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 বুঝছি বুঝছি। এই ছেলেটা বলতেছে কার্বন সংখ্যা C5H10 অর্থাৎ এতটুকু পর্যন্ত যোগফল কত ছিল? 4 ছিল না? এটাতে কি আসছিল মনে আছে? CH3 CH2 CH2। তোমার প্রশ্নটা বুঝছি, দেখো 1টা 2টা 3টা 4টা 3টা 5টা 7টা 9টা, হাইড্রোজেন কয়টা? একটা, তাহলে এটা কিটো ছিল না? তাহলে কার্বন সংখ্যা যোগফল 4 ছিল। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, সিফাতের এই কথাটা কারেক্ট। সিফাত কই গেল? সিফাতকে খুঁজতেছি। সিফাত, হ্যাঁ তুমি যেটা বলতেছো কারেক্ট ভাইয়া, ঠিক আছে। তুমি বলতেছো কার্বন সংখ্যা যোগফল যদি 4-এর কম হয়, মানে এখানে কত আছে? এটা ছিল না, বলো এখানে কত ছিল? C2 ছিল না এটা? তাহলে C2H5 না এটা? C2H5 মিলছে এটা? 2 2 4 5, হাইড্রোজেন কয়টা? 10টা, মিলছে এটা? আচ্ছা এটা কি ছিল? কার্যকরী মূলক ছিল না? এতটুকু পর্যন্ত আমার হচ্ছে ওই সূত্রটা কারেক্ট। কোনটা? 2 2 4 হয়েছে, 4কে আমি 3 এবং 1 মিলে দিলাম। বাট C5H12O এরপরে C6 অর্থাৎ যেগুলো বড় বড় যে যৌগগুলো আছে সেগুলোকে একটু ক্যালকুলেশন করতে হবে। এটা সূত্র আজ পর্যন্ত কোনো বই কোনো বিজ্ঞানী বের করতে পারে নাই। এটা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। তুমি যেই স্যারের কাছে যাও না কেন, কেউ কখনো তোমাকে শর্টকাট দেখাতে পারবে না, কারণ ম্যাটামারিজম ক্যালকুলেশন করতে হয়। ম্যাটামারিজম বলতেছে যে কি করো, তুমি কার্বন সংখ্যাটা দেখো ভিন্ন পাচ্ছ কিনা, ভিন্ন পাইলে সেটা ম্যাটামারিজম দিবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক,
এই উমা আবার প্রশ্ন করছে ভাইয়া যোগফল আছে আগে করছেন মনে হয় তাহলে। হ্যাঁ তোমরা আসলে তোমাদের একটা প্রবলেম কি বলবো, তোমরা বাফারিং হচ্ছে তো কিছুক্ষণ পর পর। সো আমি যে কথাগুলো তোমাকে বলতেছি সেগুলো তুমি শুনতেছো না, সেগুলো চলে গেছে, কেটে গেছে, এখন তুমি আবার প্রশ্ন করতেছো, অথচ কেন আমি কিন্তু এটা আগে বলে রাখছি। ঠিক আছে, এটা যাই হোক, বুঝতেছি ভাইয়া বাংলাদেশে আসলে পড়ালেখা করা হচ্ছে বিলাসিতা, অনলাইনে পড়ালেখা আসলে বিলাসিতা লাগতেছে। ঠিক আছে, CS3 CS2 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 OH। আচ্ছা দেখো এখানে এটা মিলছে নাকি দেখো, 3টা 5টা 7টা 9টা 11টা 12টা, পারফেক্ট 12টা মিলছে। কারণ কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, পারফেক্ট। শিকল আসি, শিকল বলতেছে কি, মার্কার শেষ হয়ে গেছে। শিকল বলতেছে কি, শিকল বলতেছে যে এখানের মধ্যে কার্বন কয়টা আছে? 6টা না? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা লিখো ফার্স্টে, এরপর এখানে একটা শিকল বসে দাও, শিকল যেখানে একটা বসাও, সমস্যা নাই। শিকল আমি এখানে বসালাম। হাইড্রোজেন কয়টা? 3টা। এখানে হাইড্রোজেন কয়টা? 3টা। এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। এখানে হাইড্রোজেন 1টা। এখানে হাইড্রোজেন 2টা। শিকল কি আর বের হবে? অবশ্যই বের হবে। তাহলে আরো কয়টা বের হবে? একটা দিলাম, আরেকটা বের করো, আরেকটা বের করো তো, 4টা। 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা না? 5টা ছিল মেন চেনে, এখন কয়টা করবো? 4টা। 4টা করলে কি হবে? আমি এখানে শিকল এনে দিই। ঠিক আছে, আচ্ছা এরপরে এখানে হাইড্রোজেন কয়টা দিব? 3টা। এখানে সরি, এখানে হাইড্রোজেন 1টা হবে, আর এখানে কয়টা? 3টা। এখন তুমি বলতে পারো ভাইয়া মেইন চেনে কার্বন এখন 4টা আছে, আর একটা কি দিবে? এটা এক্সেপশনাল ছিল, গত ক্লাসে বলছিলাম, এটা কিন্তু দিবে না। তুমি যদি বলো ভাই এটা আরেকটা দিবে, এটা কিন্তু এক্সেপশনাল। যেমন ধরো এটা একটু বোঝাচ্ছি তোমাকে, দেখো তুমি যদি বলো ভাই আমি কার্বন 3টা করলে যে মিলতেছে নাকি দেখি তো। আচ্ছা এখানে আমাদের তো একটা জিনিস ভুল হয়েছে, ভুল হয়েছে না ভাইয়া? আমরা এখানে CHO দিতে ভুল করছিলাম, দেখো CHO, এখানে কি হবে? CHO, পারফেক্ট। 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ CH3 আমরা বসালাম। হাইড্রোজেন মিলছে না? হাইড্রোজেন মিলছে কিনা প্রমাণ করে দেখাবো। দেখো 3টা 5টা 6টা 8টা 8টা 9টা 12টা, এখানে কয়টা? 3টা 3টা 6টা 6টা 9টা 10টা 11টা 12টা, মিলছে না? তার মানে দেখো এই জায়গায়, দেখো এই জায়গায় কি মিলবে, দেখো তো, 3টা 6টা, এখানে ও হবে না? 3টা 6টা 9টা 10টা, বাট এখানে আমার মিলতেছে না, এখানে কোনোভাবে সম্ভব না, অর্থাৎ এটা হচ্ছে এক্সেপশনাল। গত ক্লাসে আমি তোমাদেরকে সেটা বলছিলাম, মানে এই জায়গায় এসে সেটা হচ্ছে কি মিলে না। গত ক্লাসে মনে আছে হ্যাক্সেনটা বলছিলাম যে হ্যাক্সেনটা হচ্ছে কি আণবিক সংকেত মিলতেছে না, সো এটা হবে না। তাহলে আমরা কি বলবো? শিকল হচ্ছে 2টা। এরপর আসি অবস্থান, এটা হ্যাক্সেনে শুধু মিলে না, বুঝছো, বাকি অন্য ক্ষেত্রে কিন্তু মিলে, জাস্ট হ্যাক্সেনে মিশে না। কেমিস্ট্রিতে একটু এক্সেপশনালটা একটু স্বীকার করে নিতে হবে, একটু এক্সেপশনালটা একটু মেনে নিতে হবে। আচ্ছা শিকলটা আমাদের শেষ, অবস্থান আসি তো, অবস্থান কখনো দিবে না। এই জায়গায় এসে আমরা কার্যকরী মূলকটা লিখি। কার্যকরী মূলক দেখো এই জায়গায় একটু দেখো, কার্যকরী মূলকটা লিখতেছি। কার্যকরী মূলক কি ছিল? অ্যালডিহাইড থাকলে চোখ বন্ধ করে কিটো করে দাও। এরপরে এখানে কার্বন কয়টা আছে? কার্বন আছে 6টা, কার্বন একটা লেখা হয়ে গেছে। আমি কি করলাম? এই জায়গায় 2টা দিলাম, এই জায়গায় আমি 3টা দিলাম, 3 5 6। হাইড্রোজেন কয়টা? 12টা। আমি যেহেতু কার্বন 2টা দিছি, এই জায়গায় 5 দিব, এই জায়গায় কি দিব? 7 দিব, তাহলে 5 এবং 7 মিলে কয়টা? 12টা হয়ে গেছে। আমার কার্যকরী শেষ। এরপর আসি আমি মেটামরিজমে। এরপর আসি আমি কি? মেটামরিজম। মেটামরিজম বলতেছে তুই যদি কোনোভাবে আমার কার্বন সংখ্যা যদি চেঞ্জ করতে পারোস, তবে হচ্ছে আমি মেটামরিজম দিব। তাহলে কার্বন সংখ্যা চেঞ্জ করা যাবে? 2 এবং 3 5, 5কে 4 এবং 1 লেখা যায় না? 2:3 কে আমি 1:4 লেখা যায়? 2:3 কে কি যদি 1:4 লেখা যায়? লেখা যায় ভাইয়া। তাহলে লিখি CH3CO। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এগুলো ফার্স্টের দিন বলার নাই কেন? আপনার তো ওই থিওরিটা ভুল হয়ে গেছে, ফার্স্টের দিন এগুলো বলার নাই কেন? ঠিক আছে, তাহলে দেখো C4 1:4 না? C4H কত? 9, মিলছে নাকি দেখো তো? 9 3 12 4 5 6 6, হাইড্রোজেন কয়টা? 12টা, 9 3 এবং 12। C4H9 মানে হচ্ছে কি? প্রোপাইল, সরি বিউটাইল। এটা ফার্স্টের দিন বলা নাই কেন? ফার্স্টের দিন বললে এত কোডিং মানে এত বড় বড় যুগগুলো কি ফার্স্টের দিন বললে তোমরা কি বুঝতা না? সো আমি কি করলাম? তোমাদেরকে আজকেই বললাম। মেটামরিজম শেষ। এরপর আসি টটামারিজম। টটামারিজম কি দিবে? অবশ্যই টটামারিজম দিবে। কেন টটামারিজম কেন দিচ্ছে বলো? টটামারিজম কেন দিচ্ছে? কারণ হচ্ছে কিটো আছে না? কিটো। এর পরেরটা এখন ক্লাস শেষ করে দিব, কারণ অনেকজনের নেট ডিস্টার্ব করতেছে, এত পসিবল না, ক্লাসের ডিউরেশন কিন্তু অনেক বেশি হয়ে গেছে। এখন ক্লাস শেষ করে দিব। দেখো সিওটাকে কি করতে হবে? কিটো আছে না? কিটোকে কি করে দিব?
কিটোকে কি করে দিব, এটা মনে আছে কি করতে হবে? আচ্ছা এটা একটু বেঙ্গে লিখি, এই জিনিসটা একটু আমি বেঙ্গে লিখতেছি, দেখো CH3 C ডাবল বন্ড ও CH2 CH2 CH2, তাহলে কয়টা লাস্টে কি আছে CH3, পারফেক্ট না? 3টা 5টা 7টা 9টা। এখন এই জিনিসটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি না? টটামারিজম কি বলতেছে, কিটো থাকলে কি করে দিবে, ও বলতেছে জাস্ট ইগনোর করে দাও। তুমি তোমার মনের মধ্যে এখন প্রশ্ন আসবে যে ভাইয়া এটাকে তো আমি অনেকভাবে সমানতা বের করতে পারতেছি। আরে ভাই সমানতা অনেকভাবে বের করে গুলি মারো। টটামারিজম বলতেছে ফার্স্ট কাজ হচ্ছে কিটোকে ইগনোর করে দাও। ইগনোর হয়েছে? ইগনোর তো হয় নাই, ডাবল বন্ড দিতে হবে না? এখন ইগনোর হয়েছে। ইগনোর মানে কি? ইন প্লাস অল হয়েছে, ইনল ইন প্লাস অল, বাট এখনো হয় নাই, সরি আবার ভুলে গেছে। দেখো এটা ওয়েজ হবে। এটা কিভাবে ছিল, এই একটা হাইড্রোজেন ডাবল বন্ডকে ব্রেক করে দিয়ে কি হয়েছে OH, আর এখান থেকে যেহেতু হাইড্রোজেন চলে গেছে এই হাইড্রোজেনটা কি গঠন করবে বলো, দুইটা যেহেতু তিনটা যেহেতু ছিল, তিনটার দিকে কয়টা চলে গেছে, একটা, তাহলে তাদের মধ্যে ডাবল বন্ড গঠন করবে আর বাকিটা সেম বসে দাও। এখন তুমি বলতে পারো এখান থেকে তো অনেকগুলো সমানতা বের হবে, সেটা বের করো, সমস্যা নাই, অনেকগুলো সমানতা আসবে, বাট আমি তোমাকে বুঝাচ্ছি যে টটামারিজম জিনিসটা কিভাবে হয়। কিটো থাকলে ইনল করে দেয়, এই বাকিটা হচ্ছে তোমার, তুমি ইচ্ছা মতো সমানতা বের করো। তুমি ওয়েজকে এই পাশে আনলে সমানতা হচ্ছে, এটা আসলে সমানতা, ডাবল বন্ডকে এই পাশে নিয়ে যাও, সমানতা আরেকটা হবে, বাট সেগুলো কি হবে, সেগুলো কি হবে বলো, সেগুলো হবে অবস্থান সমানতা। তুমি এখন প্রশ্ন করতে পারো ভাইয়া ওএইচকে আমি 3 নম্বরে নিয়ে যাবো, করো, সেটা অবস্থান সমানতা। তুমি বলতে পারো ভাই ডাবল বন্ডটাকে আমি এই পাশে নিয়ে যাবো, অবস্থান সমানতা। কারণ অবস্থান মানে ছিল যে ডাবল বন্ড, ট্রিপল বন্ড এবং কার্যকরী মূলক যদি চেঞ্জ করে দাও তাহলে সেটা হচ্ছে অবস্থান সমানতা। বুঝতেছো সবাই? আচ্ছা আচ্ছা ভাইয়া মেটামরিজমের ক্ষেত্রে কি 2:3 হবে 1:4 এর বদলে? হ্যাঁ 2:3 মানে কি কার্বন সংখ্যা ভিন্ন, 1:4 মানে কি কার্বন সংখ্যা ভিন্ন, তাহলে সেমই তো ভাইয়া। কার্বনের যোগফল জোর হতে হবে কিন্তু 5টা বিজোড়, তাহলে কিভাবে? এই উমা মেয়েটা হচ্ছে তুমি, আমি শিওর তুমি মিস করছো, কারণ এই কথাটা আমি প্রায় এখানে সবাই যারা যারা আসো, হ্যাঁ কি মিস করছি উমা, আমি তোমাকে বলতেছি এগুলো আমি অনেকবার বলছি ভাইয়া। এই ক্লাসে আমি তুমি যে কোশ্চেনটা করতেছো এই প্রশ্নের উত্তর আমি 4বার দিছি, 4বার। তোমার হয়তো বাফারিং হয়েছে, আমি শিওর তোমার বাফারিং হয়েছে, তুমি সেজন্য শুনতে পারো নাই। অনেকবার বলছি যে কার্বনের বিজোড় হওয়া সত্ত্বেও কেন হচ্ছে মেটামরিজম দিচ্ছে। আর বলবো না, ঠিক আছে, ওকে। জয়দীপ চক্রবর্তী ভাইয়া অ্যালডিহাইড মূলক থাকলে সেটা অবস্থান সমানতা দিবে না, কিন্তু আণবিক সংকেতকে ভেঙে লিখলে অ্যালডিহাইড কিটা মূলক আলোচনা করলে সেটা তো আবার অবস্থান সমানতা পাওয়া সম্ভব। আরে ভাইয়া জয়দীপ চক্রবর্তী, হ্যাঁ তোমার প্রশ্নের উত্তর দিব খুবই সিম্পল ভাবে। দেখো তুমি যেটা বলতেছো অ্যালডিহাইড, তুমি বলতেছো ভাইয়া অ্যালডিহাইডটা অবস্থান সমানতা দিচ্ছে না, মূল যৌগতে অ্যালডিহাইড আছে, সাপোজ ধরো মূল যৌগতে অ্যালডিহাইড আছে, অবস্থান সমানতা দিচ্ছে না, বাট এটাকে যদি ট্রান্সফর্ম করা যায়, এই অ্যালডিহাইডটাকে যদি আমি কোনোভাবে ট্রান্সফর্ম করতে পারি, কোথায়, সাপোজ ধরো অ্যালডিহাইডকে ট্রান্সফর্ম করা হয়েছে কিটোতে, তাহলে অবস্থান সমানতা হচ্ছে, বাট এটা কখন হচ্ছে বলো, এটা কার প্রশ্ন? জয়দীপ আমার কথা শুনো, কখন হচ্ছে? যখন তুমি কার্যকরী মূলক করতেছো, কার্যকরী মূলক করার আগে আমাদেরকে কি লিখতে হয়, অবস্থান লিখতে হয় না? অবস্থান যখন আমরা লিখতেছি দেখা যাচ্ছে এখানে CHO, তাহলে অবস্থান হবে না। বাট আমরা যখন কার্যকরী মূলক বের করবো, কারণ অবস্থান আগে আসবে, এরপর হচ্ছে কার্যকরী মূলক যখন বের করতেছি তখন দেখা যাচ্ছে যে কিটো যখন আসতেছে তাহলে কিটোটা হচ্ছে অবস্থান সমানতা দিচ্ছে, বাট এর আগ পর্যন্ত কি ছিল, CHO ছিল। অর্থাৎ অবস্থান যদি আমি আলাদাভাবে বের করি, আমি ইন্ডিভিজুয়ালি বের করতেছি, আমাকে বলতেছে যে এইটার অবস্থান সমানতা বের করে দেখো, স্ট্রেট ফরওয়ার্ড এটা থেকে অবস্থান সমানতা আনা যাবে না, স্ট্রেটলি আনা যাবে না, মানে ডিরেক্টলি আনা যাবে না, বাট আমি ইনডাইরেক্টলি আনতে পারবো। কিভাবে? আমি এটাকে যদি CHOটাকে যদি আমি কি করি কার্যকরী মূলকে রূপান্তরিত করতে পারি, অর্থাৎ কার্যকরী মূলক সমানতা বের করলে তবে কিন্তু আমার অবস্থান হবে। সেটা আস্তে কি মানে কি ঘুরিয়ে পেঁচিয়ে, বা জিনিসটা যদি স্ট্রেটলি বলে তাহলে অবস্থান সমানতা দিবে না, কারণ তোমাকে ইন্ডিভিজুয়ালি বের করতে বলতে পারে যে ভাইয়া বলে যে এটার অবস্থান সমানতা বের করে দেখাও, আনসার হচ্ছে না। কেন? কারণ অ্যালডিহাইডের অবস্থান সমানতা দিবে না, বাট এরপরে ভেতরে কি করতেছে সেটা টিচার জানবে না। ভেতরে কি হচ্ছে, ভেতরে আসতেছে পরে, কখন, যখন কার্যকরী মূলক করবো। এখন তুমি যদি বলো ভাইয়া এটা তো কার্যকরী মূলক আসতেছে, এটা তো সমানতা হচ্ছে, অবস্থান সমানতা হচ্ছে, কেন ভাইয়া? কারণ কিটো মূলক কয় নাম্বার আছে, 2 3, 3কে যদি আমি 2 নম্বরে নিয়ে আসতে তো হচ্ছে ভাইয়া। এটা হচ্ছে কখন, যখন তুমি কার্যকরী মূলক করে ফেলছো, ঠিক আছে। আচ্ছা ওরে বাবা, না প্রশ্নটা দারুণ হয়েছে,
উফ, এই প্রশ্নগুলো জোশ ছিল আসলে। দেখো আচ্ছা, আরো প্রশ্ন খুঁজতেছি, আসলে ভালো লাগতেছে উত্তর দিতে। দেখো এরপরে C6, আচ্ছা এরপরে তোমরা একটা কাজ করো, কোন সম্মানিত কবে প্রাধান্য হবে ওটা বলবেন না। হ্যাঁ, এটা হচ্ছে আমি এখন বলবো না, প্রাধান্য হবে আগে ফার্স্টে তোমরা আগে করো, ফার্স্টে তোমরা আগে প্র্যাকটিস করো। তোমরা এখন অনেক কেউ বলবো যে ভাইয়া স্ট্রেট ফরওয়ার্ড দেখান, ভাইয়া স্ট্রেট ফরওয়ার্ড মানে হচ্ছে কি একসাথে দেখাই দেন না ভাইয়া কয়টা দিচ্ছে, সেগুলো এখন না ভাইয়া। আগে ফার্স্টে বেসিক ক্লিয়ার করো, বেসিক ক্লিয়ার করার পরে হচ্ছে আমি তোমাকে শর্টকাট বলবো, এরপর আমি তোমাকে সক্রিয়তার ক্রম বলবো, লাস্টে গিয়ে আমি তোমাকে হচ্ছে কি একটা ট্রিক দেখাবো। বাট এখন না, এখন হচ্ছে ট্রিক না, এখন কোনো ট্রিক আমি বলবো না। আগে ফার্স্টে বেসিক ক্লিয়ার করো, আগে ফার্স্টে খাতার মধ্যে সবগুলো করবা, C2S6 ও থেকে শুরু করে C5S সবগুলো খাতার মধ্যে করো, প্র্যাকটিস করো। আগে ফার্স্টে অ্যাপ্লিকেশনটা জানার চেষ্টা করো কিভাবে হচ্ছে, পরে দিয়ে হচ্ছে ট্রিক। ট্রিক কবে? পরে দিয়ে। ফার্স্ট আমি আগে বেসিকটা ক্লিয়ার করে তোমাকে এখন বলে দিলে তুমি কি করবা, ভাই শর্টকাট তো পাই গেছি, লাগবে না আমার, সো এই জিনিসটা করবা না। আচ্ছা, এখন ডাইরেক্ট মেটা বের করলে বলবে তখন কি মূলক বের করতে হবে? তানহার প্রশ্নটা হচ্ছে, তানহার প্রশ্নের উত্তরটা হচ্ছে হ্যাঁ, এখানে কি এই কোনো ধরনের স্ল্যাং ইউজ করবা না, এখানে একজনের স্ল্যাং ইউজ করতেছে, এগুলো পছন্দ করি না একদম, ঠিক আছে? না হলে কিন্তু 28 দিনের জন্য মিউট করা হবে। সো কমেন্টও করবা না, জাস্ট দর্শকের মতো তাকায় থাকবা, দর্শক আইনের মতো, এই কাজটা করবা না, যে করতেছো ডিলিট করে দাও। আচ্ছা, তানহার প্রশ্নের উত্তরটা হচ্ছে ভাইয়া মেটা বের করতে হলে অবশ্যই কার্যকরীমূলক বের করতে হবে, কার্যকরীমূলক যদি বের না করি মেটা বের করা যাবে না। এটা বললাম তো, অনেকবার বললাম। ভাইয়া প্লিজ আমার আনসারটা দেন, তোমার কোশ্চেন কই? তোমার কোশ্চেনটা কই? আচ্ছা দেখো, এরপরে আসি C6, দেখো এরপর আমরা কি করলাম, হ্যাঁ তোমরা বাসে একটা কাজ করবা, C6H14O এটা করে ফেলবা, C6H12O বলছিলাম না, C6H14O করবা বাসায়, আমাকে করে দেখাবা। এরপরে C6 আমরা এখানে আরেকটা করব, C7H14O এটা করবা, C7H16O এটা করবা, C6H12O আমি করে দিয়েছিলাম একটু আগে, C6H14O করবা, করতে থাকো, C7H14O করবা, C7H16O করবা, এটা তোমাদের SW, ঠিক আছে? আজকের ক্লাস এখানে শেষ, এরপর আর করাবো না, ঠিক আছে? কারণ অনেকজনের ক্লাসটা করতে পারতেছে না, কারণ তাদের নেটের সমস্যা হচ্ছে। সো তৌসিফ বলতেছে যে একটা যৌগ থেকে এতগুলো সমন্বয় বের হচ্ছে, বাস্তবিক কি যৌগগুলো এভাবে? হ্যাঁ ভাইয়া, জৈব যৌগের সংখ্যা কত? 80 লক্ষ। 80 লক্ষ কি এমন হয়েছে? 80 লক্ষ কি এমন হয়েছে? আচ্ছা, ওকে তাহলে হ্যাঁ, জারিন ডাস্টিন C4H10 মেটামরিজমটা বুঝে দেন। আরে ভাইয়া মেটামরিজম বুঝে দিচ্ছি। দেখো C4H10 কি ছিল? CH3 CH2 CH2 3 5 7 9 OH 1 2 3 4 OH কয়টা এখানে? দেখো OH কয়টা, সরি H কয়টা? 3টা 5টা 7টা 9টা 10টা, তাহলে এটা কি বলো? C4H10 না? এটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি যদি বের করি কার্যকরীমূলক কি হবে, ফার্স্টে একটা ইথার বসাবো, কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা থাকলে আমি কি করব, এখানে 2টা বসাবো, এখানে 2টা বসাবো, এখানে H5 বসিয়ে দিব, এখানে H5 বসিয়ে দেব, শেষ। প্রশ্ন হচ্ছে ভাই এটা মেটামরিজম কি হবে? মেটামরিজম কি? দেখো তানহা এবং যারা প্রশ্ন করেছিল আগে, তারা একটা কথা শুনে রাখো, যে যখন আমি মেটামরিজম বের করব, ফার্স্ট আমাকে কার্যকরীমূলক বের করতে হবে। এটা কি কার্যকরীমূলক? এরপরে মেটামরিজম বের করি। হ্যাঁ, C4H10 ওগুলা 2 এবং 2 মিলে কত? 4। তো যোগফল যদি 4 হয়, আচ্ছা যোগফলের কথা এখন ভুলে যাও, এখন যোগফলের কথা ভুলে যাও, এখন একটা জিনিস চিন্তা করো, 2 এবং 2 মিলে কত? 4। 4কে কি আমি আলাদাভাবে লিখতে পারি, ভিন্ন লেখা যায়? 4কে কিভাবে লেখা যায় বলো? 2:2 লেখা যায়, এক, আরেকটা লেখা যায় 1:3। মেটামরিজম বলতেছে তুমি এমনভাবে কার্বন পরমাণুকে সাজাও যেখানে কার্বনের সংখ্যা ভিন্ন হবে। এটা আমি না, এটা ইস্তিয়াক ভাইয়া না, এটা বলতেছে মেটামরিজম। মেটামরিজম বলতেছে এমনভাবে তুমি সাজাও কার্বন সংখ্যাকে যেন উভয় দিকে কার্বন সংখ্যা ভিন্ন হয়। আমাকে বলো 4কে তুমি কিভাবে সাজাবা? 4কে তুমি কিভাবে সাজাবা? 1:3। তাহলে আমি বললাম CH3O C3H7। বুঝছো এটা?
ভাইয়া একটু বেশি সময় রাখিয়েন, খুব বেশি বাফারিং হচ্ছে। হ্যাঁ ভাইয়া, সবার কথা চিন্তা করে যে ক্লাসটা হচ্ছে রাখবো, যাও আগামী ক্লাসের আগ পর্যন্ত আজকের ক্লাসটা থাকবে। এখন খুশি? ওকে। হ্যাঁ তাবাসসুম, মেইডাস তাবাসসুম আবার প্রশ্ন করতেছে ভাইয়া শর্টকাট ট্রিক কিভাবে বুঝবো এমসিকিউ এর ক্ষেত্রে। না ভাইয়া এখন না, এখন আমি শর্টকাট ট্রিক দেখাবো না, পরে শর্টকাট ট্রিক পরে। আচ্ছা দেখো, ফাহমিদা হোসেন তাসনিম দেখো। ওকে তাহলে আচ্ছা, আগামীকালের ক্লাসটা কয়টা বাজে হবে? আগামী ক্লাসের ক্লাসটা কয়টা বাজে হবে? 5:10। 5:10 সবাই কিন্তু রেডি থাকবা। 5:10 আগামী ক্লাসের টপিকটা কি? স্টেরিও সমানতা, ঠিক আছে? ওকে রাখি তাহলে, আসসালামু আলাইকুম।